তুমি তো আনবই থাকলে তোমার এনে কেউ ওয়াজটা পৌঁছাইতো কি দরকার ডেঙ্গা আঙ্গা সিবে সাবাড়া ওয়াজ হামতা করাইতে বাধ্য ন ঠিক নেই হ্যাঁ মনে করছে কিতাবের নাম মনে করছে হুজুর আরো কত হরে ধরব এত মনে করছে 7:32 দেখবেন আফসারি ভাই আর নাই তখন বুঝবো ইনশাল্লাহ ভাই আমার কলিজার ভাই হ্যাঁ আমার প্রিয় ভাই আল্লাহ কবুল করুক প্রত্যেকে পড়ি আমিন। তো সরি এটা তো আর হুরান জায়গা সেই বহুত আগে আইছি আরো কত 15-16 বছর আগে। তো আজকে অল্প কিছু কথা রাখবো। অনেক প্রোগ্রাম আমরা কি করতাম মাপ চাইতেছি, মাপ চাইলেও মাফ নাই, ওয়াজ করণ লাগবো। পড়িয়াছিলাম মাথাটাও ঘুরার এখন কইতে হইব কথা। অল্প কিছু কথা রাখবো, আল্লাহ যাতে অল্প কিছু কথাতে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেন পরে আমিন। আর স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, পর্দার কাপড়টা এদিক দিয়ে মাবুন না থাকলে এটা সরাই এলাম। পয়সাগুলো নষ্ট করেন আপনারা, এই জিনিসটাই বোঝেন না। গরমকালে এগুলো লাগে না, ট্যান্ডেল লাগতো না, কতগুলো পয়সা শেষ করছেন। পর্দার কাপড়টা একটু সরাই এলাম, মানুষ বান বাতাসে একটু বসুক। স্বেচ্ছাসেবকরা কি শুনছনি তোমরা? সময়টা কম, টেলিভিশনগুলো চলতেছে, পর্দার কাপড়টি উড়া লাও। এইটি পর্দার কাপড় এটি উড়া ওইটি কিনলে দিয়েছে ধানি মুদ্রার কাপড় লটকে করে মারতে বলেছ ওহি দিয়ে ওইটি উড়া লাও, তাইলে আমরা কিছু আরামে বসলাম ইনশাল্লাহ পড়ি আমিন। রমজানের তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবায়ে ফরিজা আয় মাকতুব কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর আমি ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত নবী রাসূল উম্মত গুজারিয়া গেছে তাদের সকলের প্রতি আমি রমজান ফরজ করেছি। আমি আল্লাহর টার্গেট কেন আমি ফরজ করলাম? শোনো বান্দারা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এই কারণে আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি। এখানে কয়েকটা স্টেপে আল্লাহ কথা বলছেন। যে জাতের রব সে জাতের কথা, কথা কত সুন্দর, কত মজা। প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মোমেনরা, শুধু তোমরা আমাকে যারা বিশ্বাস করছো তাদের জন্য গ্যাচাং রেট অফার। কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নম্বরে বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। 3 নম্বরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের উপরে করেছিলাম। 4 নম্বরে বলছেন রোজা আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ফরজ করি নাই, ফরজ করছি আমার একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। দ্যাট ই এ মে ওয়ার্ড অফ ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ই এ মে ওয়ার্ড অফ। কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, হ্যাঁ আল্লাহ জাল্লা শানু বলেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার আমি নিজে দেব। আর যদি মাজহুলের সিগা ধরি অর্থ হবে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আচ্ছা, তো এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিসসাইমি ফারহাতান, লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়, তারপরে 2 নম্বর খুশি হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ, কি আনন্দ আমাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন ইজা জা রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তারপরে
জান্নাত নতুন করে সাজায়। ওয়া সুলসিলাত আও সুফিদাতি শায়াতিন, ইবলিস সোরারে শিকলবন্দি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো এই রমজান আমাদের সামনে সমাগত, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে সঠিকভাবে, যাতে আমরা রোজাগুলো পালন করি, রহমত, বরকত, মাগফিরাত তিনটা স্টেপ আমরা অতিক্রম করি, মুত্তাকি সমাবর্তন অনুষ্ঠান লাইলাতুল কদরে যাতে আমরা তাকওয়ার সার্টিফিকেট গোল্ডেন A+ পাই, সেটা টার্গেট রাখতে হবে আমাদের। পড়ে আমিন। গোল্ডেন A+ পাইলে মুত্তাকি হয়ে গেলে বাস জান্নাতে চলে যাবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত ডেকোরেশন করা আছে, আল্লাহ নিজে সব কিছু আমাদের জন্য ব্যবস্থাপনা করবেন। পড়ে আমিন। এখন এখানে একটা মজার কথা গেছে, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা? দুইটা। এক নম্বর খুশি হচ্ছে ইন দ্য ফিতরিহি, সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি খায় কত খুশি। আল্লাহ রসুল ইফতার করে বলতেন জাহাবাত জামাও, আল্লাহ আল্লাহ তৃষ্ণা মিশে, ওয়াবতাল্লাতিল উরুকু, গিরাগারা গ্রন্থিগুলা ঠান্ডা হয়েছে। মানে ইফতার করি শরবত টরবত খাইলে গিরাগারা জোড়া জাড়া ছড়ি যায়, সব কিছুতে দ্রুত স্যালাইনটা প্রবেশ করে, ভালো লাগে। আগর দেখছে বুড়িগারা বুটমুড়ি বা বেলের শরবত খাই, কয় আল্লাহ আল্লাহ খাইছি, এতে মাগরি বড়ি কত জোরে নিয়ে চালা, ঠিক কিনা? ও ইস্তারি কম হইলে আবার নিয়াশিটা বেশ কম হয়ে যায়। ও হো, ওই হুতরে শুনাই আর কি, হুতরে তোরা বালা ইস্তার করছ, আব্বারে কি দেখা পাইছ, এনো ও হো বাসা। আর প্রশান্তিময় নিঃশ্বাসও আছে, ঠিক কিনা? এই সমস্ত জিগির আজকার শুনবি মা বোনের গো কাছে, কত রকম না জিগির এটাও কাছে পাওয়া যায়, ঠিক নেই? তো দুই নম্বর খুশি হইল, তোমরা এত সময় ন কাবজাব করিও না, ইও কানবা, হ্যাঁ প্রোগ্রাম হরে ম্যানেজ করবা। ও নাচের কত কান্তা কানবা, 7:31 তু আই অন্তঙ্গ বদিল্লা, তু অন কাম বুঝিল, তোমরা হিন্দি গুতা দিও না, তারের মতো সোজাই হনো, কি দরকার? এমন তো অনেক মানুষ আগে গেছে আলহামদুলিল্লাহ। আরা কি বাজারে যে ওয়াজডি দিয়ে আরা কি দেখছি নাই, যে শুনবো হেতে জিতবো, এতে জান্নাতে যাবে, আঙু গীতে এতে জান্নাতে যাইলে কি আঙরে 32-4 দিব নাই, এতে 12,500 হুর হাইব, আঙরে কি 10-12 দিব নি? শাহজান ভাই তো কইতো না ভাই আপনারে 3 দিলাম, আফসারি ভাই আপনার ওয়াজে হুর হাই গেছি, আল্লাহ তো আপনারা 10 দিলাম। এই পর্যন্ত এত ওয়াজ করে কেউ কয় না। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, শান্ত হোক, আল্লাহ আমাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ। পড়ে আমিন। আর তো এখন 2 নম্বর খুশি হচ্ছে কি? হ্যাঁ 2 নম্বর খুশি কি? 2 নম্বর খুশি হচ্ছে আল্লাহর সাথে দেখা করার সময়। এই কথাটা আমি প্রায় সময় বলি, ইবলিসে আমনগরে কেমনে যে বেশি এলাই আই হেতেরি বেচাটা দে আসি। এই নাঙ্গলকোট থানায় এখন আজকে শয়তান নাই, শয়তান বহুত চেষ্টা করছে যে হুরাটা বছর ছড়িয়ে কিনলে মাহফিল হন। এখন শয়তানে পলিসি করব এই 20টা টেলিভিশন নতুন হাতে কেন 5 মিনিট লো যাব, আফসারির একটু সাঁতাই দিব, দিলে 5 মিনিট আর 3টা লোক কজ্জা করব, তাহলে 1000 কোটি মানুষ থেকে গুগলে ট্রান্সলেশন দিয়ে তারা বয়ানটা শুনছে অলরেডি, যাতে না শুনতে পারে। মসজিদও ছড়িয়ে মসজিদও বাজার মসজিদও জিগির হয়, বুড়িগারা কানতে কানতে জিগির করে। ইবলিসে পাগল হয়ে গেছে, কেমনে জিগিরটা বন্ধ করবো, হাঁটতেছে না, বুড়িগারা শুধু জিগির করে, ঠিক নেই? তো বাইরে হল আন্দুগাদি ঘন্টা কর লাগা দিছে, বুড়িগারা তাড়াতাড়ি করি আয় জিগির বন্ধ করি, আহা হা বাজি তোর আল্লাহ বাজি রে, তোরা মারামারি করেছি। ইবলিসে কথা আইও চাই কবা কবি নলাগ, তবে আর দোয়ানদারি হয়ে গেছে, যে বেগুরের জিগির তু লয়েছে না, কথা কয় না, হাতে সাকসেস। এই মাহফিলটা যখন বড় যৌবন লাগে, এ আস্তে আস্তে এন্নে হেন্নে গুতানি শুরু করে, অন্যরা তো আসবে না, ইবলিস এদের উপরে শোয়ার হবে। এই শোয়ার ওই কব মাইক বাড়া কমা গুতা, এখন সব আল্লাহর কাছে ছাড়ি দিতে হইব। ইবলিসে এই সমস্ত পলিসিগুলো দিয়ে হাতে টার্গেট সাকসেস করে। এখন মাইক বন্ধ হয়ে যাবো 10 গা 3 গা, কিচ্ছু করার নাই, ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি নেই, আসেনি? এই ইবলিস সফল হয়েছে না? ইবলিস আমার চেনে, এত জানে আরে কদের গুতে দিতে এলে
এখন আমাদের 30টা টেলিভিশনের সামনে সমগ্র বিশ্বের মানুষ 5টা মিনিট, আমাদের 1টা মিনিট 10,000 টাকা করে কিনা শেষ। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা তো ফানা চাই। প্রোগ্রাম শুরু হয়ে গেলে সিস্টেম হইল যে যার ঘর তোকে সবারই বলি আর কোনো নিয়ন্ত্রণ করবি না, আল্লাহর কাছে ছাড়ি দিবি। আল্লাহ তুমি এটা নিয়ন্ত্রণ করো। 2 নম্বর, কয় নম্বর? আল্লাহকে দেখার সময় খুশি, এটার মতো আনন্দ আর নাই। আল্লাহ রসুলের কথা, রোজাদার 2টা খুশি এই দুনিয়াতে ফিলিংস অনুভব করে। সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাই, আপনি তো হুট্টুর বিয়ে করছেন, আনন্দ করেন, পর্দার আড়াল থেকে আপনারে আর কবার ডাক দিতাম তো করলে শুধু 5টা মিনিট কোরবান করে দিছি। বোঝাচ্ছ ইঙ্গিতে কিতা কইছি? 1000 কোটি মানুষের ক্ষতি করছ। এই টেলিভিশনগুলোকে আমরা পয়সা দিয়ে আনতে পারবো? ইডার বরকতে আজকে ফজরের আগে আগে 10 কোটি লোক শুনিয়ে নেব আমাদের বয়ানটা। আল্লাহ হেদায়েত করক। কত কষ্টের সময়টা বাইর করছি। প্রিয় বন্ধুরা, পর্দার আল থেকে এক ঘোষক বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু যা ওয়াদা দিছে তোমরা পাইছো নি? জান্নাতের ঘরে কইব আর কি, শিল্পকলা একাডেমিতে কুমিল্লা। জান্নাতিরা একগুণ কইব হাইছি হাইছি, 12,000 হুরাই গেছি, বেড়ি বিয়া করি এলেছি, একজনের 10 দুনিয়ার সমান জান্নাত পাই গেছি। পর্দার আল থেকে উনি কইব কিচ্ছু আসছো, হ্যাঁ আপনি কে মেয়ে, হ্যাঁ আল্লাহ সব দিয়ে এলেছে, আন্ন কনাডা হাইনো আছে, আন্না মুখ সরাল কে পাচ্ছে হন আর পরিচয় দিয়ে। এ তো করেছে জিহবা যে স্রষ্টা দিছে, এ জিবার টুকরে এনে 3000 টেস্ট বার্ড একসাথে 3000 স্বাদ গ্রহণ করছ। তাইলে হেই ইঞ্জিনিয়ার মালেক খালেক উনি আরো স্বাদ সুন্দর সমারোহনও জি ওনারে দেখছ তুই কনা কত তো কিতা দেখছ। লাইট গা বন্ধ করেন না, আর লাইট গা বন্ধ করেন না, আজাবে তো ফানা চাই। আহা হা 7:20-30 মিনিটে তো আমি চলে যাবো, আমি কি বুয়া জবাব দিম জনগণের। আপনি আসি এখন খাড়াই আরো ডিস্টার্ব করলেন, কজ্জা 1 ঘন্টার আছে আর 40 মিনিট কজ্জাই গরম লাগে। দুর্ভাগ্য এটা জাতির জন্য। প্রিয় বন্ধুরা, এরপর আসেন কয় যে গোলাপ ফুল তোকে সরিয়া দুনিয়াতে আসিল কজি, গোলাপ ফুলটা দেখতে এত সুন্দর, এটার যে ডিজাইন করছে ইঞ্জিনিয়ার মেকার উনি আরো সুন্দর না কজি, তাই তো কত ওনারা দেখ সত্যি কনা কত কিতে হাই সব বেড়া জান্নাতের। কত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে হচ্ছিলি, তোর তোর ডার্লিংয়ের যে দেখছিলি তীরে কলজার ঠান্ডা হয়ে যেত, মাহবো এত ডকের হে তীরে যে রবে বানাইছে হে কারকুম, ওরে উনি তো আরো সীমাহীন, আরো নূরের তিনি তো ওনারা দেখ সত্যি কন্যা কত তাহলে কি জান্নাত হাইছ কষা আপনি খেয়ে মুখ মুখ আন্দার খোলেন না, আমি তোদের রব। তখন জান্নাতীরা বলবে মাবুদ আপনাকে দেখিবার মনে চায়। চান্দ্র সূর্য সব কিছু তামাম দুনিয়ার এত ঢকের এত সুন্দরের সমারোহ রে বান্দা, আমি আল্লাহ কত ঢকের। এবার বস সরিয়া কেন্দ্রীয় বাজার মসজিদে মান্নান সাহেবের পেছনে নামাজ পড়ছস, সুবহান রব্বিল আলা বলছত রে বান্দা, সে সুবহান রব আলা রবের তো দেখস ন আজকে ছাইয়াল আল্লাহ দেখমু পর্দাটা সরাই আল্লাহ নূরের তাজাল্লি বিকিরণ করবেন, আল্লাহর দিকে চাইয়া জান্নাতীরা এত খুশি হবে, খুশিতে ভাগ ভাগ হয়ে তারা 1000 বছর লুটিয়ে থাকবে। 1000 বছর পর হুঁশ ফিরে আসার পর আল্লাহ বলবেন কিতারে বুজ্জত, আল্লাহ সরিয়ার জমিনের এত স্বাদ এত আনন্দ ক্ষমতার আনন্দ, এই পৃথিবীর সৌন্দর্য জান্নাতের সৌন্দর্য এটি তো আপনি আগরে চিপস দি বইয়ে রেখেছেন, আসল খেলা তো হচ্ছে আপনার দর্শনে ও আল্লাহ আপনার দেখাতে। মাবুদ আপনি আরেকটা বার আমাদেরকে দেখা দেন। আল্লাহ জাল্লা শাহানু বলবেন বান্দার রেডি হও, আমি আবার নূরের তাজাল্লি বিকিরণ করছি, আমার ফেস তোমরা দেখো। আমাকে কখনো দেখো নাই, দুনিয়ার মানুষ আমারে বিশ্বাস করে নাই, বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, অন্ধকারে সব দেখা যায়। সাধারণ 20,000 টাকার একটা মোবাইল দিয়ে
ছড়িয়ার জমিন থেকে আমেরিকা ফোলার লগে ওয়াইফের লগে স্বামীর লগে কথা কয়, এলমে গায়েবে সব দেখা যায়। আমি আল্লাহরে বিশ্বাস করে নাই কাফেরেরা, তোমরা দুনিয়াতে আমাকে বিশ্বাস করেছো নয়ন ভরিয়া প্রাণ জুড়াইয়া আমি আল্লাহকে আবার দেখো। আবার আল্লাহ যখন দেখা দিবেন, জান্নাতীর আল্লাহর দিকে তাকাইয়া খুশিতে বাগ বাগ হয়ে আবার বেহুশ হয়ে লুটিয়ে থাকবে। 1000 বছর লুটিয়ে থাকবে, তারপর হুঁশ ফিরে পাবে। আল্লাহ দর্শন এত মজা, এত মজা। সব সময় দোয়া করবেন, আল্লাহ মালিকের চাকরি করি, মালিকের কোনোদিন দেখলাম না, রব তোমার সাথে যাতে আমাদের দেখা হয়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান, তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর এই চেহারা সত্তা ধ্বংস হবে না। তাহলে আমাদের রবের ফেস ধ্বংস হবে না। অনেকে তো বন্দার সুবিধা মোতাবেক খোদারে বানালায়, যে তালের বন্দা হে তালের খোদা, ঠিক নেই। 8 8 10 খান বানায়, ওই জন্য খেরের বেনে দি জায়গা মতে ভাষান্দা করে দি খোদা, যে ইচ্ছা খোদা ইচ্ছা বন্দা। আল্লাহ কয় আমি ধ্বংস হব না, আমার ফেস। একদিনে আয়াতটা পড়ে আমি কাঁদছি, আমি আল্লাহ তাইলে তো আফসারি আর এই দুনিয়াতে আর কয়দিনে থাকবো, একসময় ছিলও না, পরে থাকবেও না। এই মিলন মেলা বুঝি ভঙ্গ হয়ে যাবে। খুশি তুমি যেহেতু থাকবা, তুমি আমাদেরকে হাসর মাঠে উঠাইবা, তুমি আমাদের সাথে দেখা দিবে, এই আনন্দ আমরা রাখি কোথায়? কোম্পানি যদি না হড়ে, বেতনাঙ্গ রেডি আছে। আর কোম্পানিও যদি উড়ি যায়, কোম্পানিও মরি যায়, তো বেতন দিব কে? আমাদের কোম্পানি হুটবনি, কোম্পানি মরবনি। আল্লাহ নিজে কয়, বান্দা আমার সত্তা সব সময় স্টিল থাকবে। তো রোজাদারেরা মহান রবের দিকে তাকাইয়া সেদিন খুশি হবে। আল্লাহ রসুল বলছেন রোজাদারেরা আল্লাহকে দেখবে। তো যে রোজা থাকে সে তো নামাজও পড়ে, সব ভালো কাজ তার মাঝে পাওয়া যায়। এখন আসেন, রোজাটা যে আল্লাহ ফরজ করছে, একটা টার্গেট আল্লাহ, কয়টা? একটা। সেটা কি? আপনাদেরকে মোত্তাকির সার্টিফিকেট দিয়ে দিব, এই বিষয় দিয়ে আপনি জান্নাত যাবেন গা। 50,000 বছর ইয়াটা আছে না, ইয়া কিতা কয় দিলেন, আরে কয়েল আল্লাহ কয়েলের নির্যাতন থেকে ফানা চায়। আবেগটাই খারাপ, মুসলমান হলো আবেগে চলে। গরু গোস্ত খাই না তুই, এটা বন্ধ করি গেলাম। মশা কামড়ায় মারি গেলাম নবালা, ভুরা বন্ধ করি গেলাম, শাস্তি তো এটা, হাটটাই বন্ধ হয়ে যায়। আর সুবিধা করি দে রুজুরি রে, সুবিধা কয়েলগুলো সব বন্ধ করি গেলাম। মরি যেতেছি, মরি কেমনে তোরা নষ্ট হয়ে গেছো। আয় হায় হায় রে, মশা কহারি কামড়াইবে আঙ্গরে, নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়। আর ইয়ান দিয়ে তো কইছিলাম পর্দার কাপড়টা খুলিয়ে লেবেললে, তো করে এ কথা আমার 2 বার কন লাগেনি। তোরা পর্দার কাপড়টা খুলিয়ে লাসা, হ্যাঁ? তো এটা দিছ কিনলে তাইলে গাছের সে বেললে আর কত রকমের হইসা নষ্ট করবি। স্টাইল স্টাইল। তো প্রিয় বন্ধুরা, একটু আমরা না একটু না এনদি বইলে এনদি বইয়েন, এনদি জায়গা কম। আপনারা আরো কদের ফিসান, হাবেজ শাহ হুজুর কদের ফিসান, জসিম ভাই নাম, ও হেমিয়ার নাম, হ্যাঁ অল্প কদের আপনারা ফিসান না ভাই, তাহলে ওই হেরা দেখবো, বুঝছেন? তাইলে ক্যামেরা তো আপনারা সুন্দর করে আইবেন, ভবিষ্যতে আপনাদের ধ্যান লাগবে। তো হে কোদার খাড়ারে কোদের টানি ফিসান না, হ্যাঁ গেরে আর ফিসান, তো তাহলে সুন্দর আইবেন আপনারা। আপনারা আরো ফিসান, হ্যাঁ বাস এভাবে আই দোয়া হইতেছি কতক্ষণ 7টা 30 আইবে। তোমরা এইভাবে জমি বাসা হইলো না আর কি, এক গম ধরছি তো, ওই আবার বদিল্লার বলান লাগবে। রেডি নেই? ওই গেটটা বন্ধ করে খাড়াই থাক, খাচ্ছত নষ্ট তো। দুনিয়ার 50,000 লোক এনে আসবে, তুই এনে খাড়া দিছ গুড়ুর গেছি স্বেচ্ছাসেবকটি করি তো লাড়ি নাই, টোয়া বাড়ি দিয়ে মুইনার করবি, টোয়া বাড়ি দিয়ে যেগুন খাড়াইতে আর না কোরআনের মাহফিল কথা না কই, হ্যাঁ শুধু মায়ের ছট আওয়াজ চলবে, ছট নালার মধ্যে নালা আওয়াজ দিচ্ছে হালকা, রে মুয়ান পুরা বাসের সিট খালি,
তো হয়তো দুয়ারও খাড়াইতে কন্ট্রাক্টারকে আল্লাহ দয় নামা দিয়ে এ তো জানা খাচ্ছ তো ইয়ান দিয়ে ফর্দা খোলাইছি ইয়ান দিয়ে আইবার লাই 30 মিনিট কনে আসিলি ওয়াজ দে আসলান হয়ে গেছে গা গেজাই গেজাই এই গেজাই গেজাই এই আইন শেষ হইব ওয়াজও শেষ যখন হলাগা 8টা হইব তখন মাত ধুতে নাই আর রেডি রোজাদারের জন্য কয়টা খুশি একটা হলো ইফতারের সময় 2 নম্বর হইলো আল্লাহ দর্শনের সময় মারহাবা আল্লাহ দর্শনের সময় আল্লাহ তোমার দর্শন থেকে আমাদেরকে মাহরুম করিও না আমরা তোমাকে বিশ্বাস করছি মালিকের দেখিনি দুঃখ কারে কই আল্লাহ তোমাকে আমরা দেখব মুসা আলাইহিস সালাম তো যে নাসর বান্দা কেউ নে কার কথা এমনি ঠাস করে ভিডিও কল মারি দেয় আল্লাহ কই ক্যামেরা বন্ধ হইতো না রব্বি আরেনি আয় ক্যামেরা অন করি গেলে আচ্ছা আচ্ছা হরে 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 আইফোনে ক্যামেরা চালাই অন বন্ধ করো কত কিতা হরে গীতা কয় আমি তুর পাহাড়ে নূর বিকরণ করি আমার ফেস রিফ্লেকশন দিই যদি তুর পাহাড়ের কিছু হয় আয় কইতে ইত্যার ন তুর পাহাড় যদি জাগাত থাকে তুমি আরো চাইতে আসবা সুবহানাল্লাহ থাকেন দেখছেন নি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা দেখছেন নি আল্লাহ কত হিকমতওয়ালা সালাক কারে কয় এইটা তুমি ক্যামেরা অন বন্ধ করো আয় তোর পাহাড়ে আইও তুমি হিয়ানো কত হইব হিয়ানো মিটিং হইব আঙ্গ এমনি তোর লগে ভয়েস কল দিয়ে তুমি ভিডিও কিনলে চালাও ও রাব্বি আরেনি আয় আপনারে চাইও আপনার কথা এত মজা আয় আপনারে চাইও এই এক পয়গাম্বর হচ্ছে আল্লাহরে গুরাই আয় চাইও আল্লাহ আল্লাহ কো লান্তারানি কইডি মনে কে আনে কারে লান্তারানি কোন আয় চাইও আল্লাহ কাছে ঠিক আছে তুমি তো তোমার তো আমি মহব্বত করি ওয়াস্তানা তুকালি নাফসি এক নবীর জন্য আল্লাহ আয়াতটা নাজিল করছে সুবহানাল্লাহ থাক এ মরা কলবলে কোরআন কিতাব বুঝবি জোরে গো আল্লাহ নিজে কয় সূরা তহাতে নবী ও মুসা আলাইহিস সালাম আমি আমার জন্য আপনাকে বানাইছি লে নাফসি আমার মহব্বতের জন্য আমার আল্লাহ তো অন্তকরণ থেকে মুনাজ্জা বুঝে ফেললে বলা লাগে নফসুন শব্দটা আমি আপনারে আর মহব্বতের লে বানাইছি একটা পয়গম্বরের কত ভালোবাসলে কথাটা কইতে পারে সুবহানাল্লাহ আর ওনার কত বড় আবদার উনি ভিডিও অন করিয়া লাই আচ্ছা চন বন্ধ করেন রান এরপরে মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে এমিয়া বেহুশ এবার নিজে সারেন্ডার করবো আল্লাহ জীবনে ক্যামেরা অন করতাম না ভিডিও কল দিতাম না কলা এমনি তুপ তুইলে আমি তো অবাক করলাম আজ জীবন এটি করতাম না আল্লাহকে আরো চাইতে হইলে মরণ লাগবো এই দুনিয়াতে চোখের ভোল্টেজে আয় আল্লাহর দিকে চাইতে ইত্যার না ভোল্টেজ কম হেন সেই জগতে ভোল্টেজ বাড়াই দিও না কাল সকালে না সুবহানাল্লাহ কইবি আরো জোরে গাও আর শরীর খারাপ তোরও কি শরীরটা খারাপ নেই সুবহানাল্লাহ জোরে গাও এ হাগলাই ঠিক আছে আর তোরা বালাডি ব্যক্তি হাগল আয়ন দেখছি কুত্তেই ঠিক এ উমরগঞ্জ বাজারে দিয়ে আচ্ছা যাইতে কুত্তারে হারামো হরণ দন লাগে না হেডলাইট দেখলে কাপসারি ভাই নেই আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা সরে যাচ্ছি আসছে এতে শীতের রাত্রে রাস্তাটা গরম করছে উতি হেডলাইট দেখলে হাতে বসে একটা গাড়ি আইয়ের এটা অবৈধ কাম করছে রোডে উতি রেছি আল্লাহ তুমি আরে কুত্তার বাচ্চা কুত্তা বানাইছো আর আফসারি ভাই আইয়ের আফসারি ভাই সেলুট আর অন্যায় চান না যান গাড়িটা 80 মাইলে আইলো হাতে হরি যায় আর অমরগঞ্জ বাজারে মানুষের হরন দিয়ে লাঠি দিয়ে হলদান লাগে গাতুড়ে বিনি আমাকে কি হাসেনটা কি আচ্ছা সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এবার বুঝতি কুত্তার হাগল বহুত বালা অন্তরা বালা নামের তীরে নষ্ট হয়ে দিছ নাউজুবিল্লাহ কয় না আরো জোরে তো আল্লাহ দর্শন কত মজা জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর সাথে দেখা আল্লাহ দর্শন নিয়ে আরো অনেক সময় বললে হয়তো আল্লাহ কত সুন্দর তাম পৃথিবী কত দেশ চাইলাম শখ মেডে না কত সুন্দর লাগে কত ঢক আল্লাহ সৃষ্টি তাহলে রব কত সুন্দর কত দেশ গেলাম দেখলাম যে সুন্দরের সমারোহ তাইলে এই যে সৃষ্টি যদি এত সুন্দর হয় স্রষ্টা কত সুন্দর তা আল্লাহ কয় হন শরীরের মানুষ তোমরা আবার মনে কষ্ট করি নিও না কামা কুতিবা আল্লাহ জিনামি কাবলিকুম তঙ্গু
আগেও আয় রোজা বেগ জাতিলে খরচ করছে এখন নতুন করে কষ্ট দিবেলে করি ন আর একখান ছোট্ট শিক্ষানীতি আছে আর টার্গেট হইল একদম করে তাকওয়ার ক্লাসটা পাস করো। যদি তোমরা তাকওয়ার ক্লাস পাস করো 50,000 বছর হাসর মাঠে ডল লাগাইছি খাড়া করে যাইম হু দে আয়তন করে ইমিগ্রেশনের সিল মারমু জান্নাত। 30,000 বছর ফলছে রাত বিজলি রাখার ফাঁপ করে যাইবে গো। খানা রেডি আছে নজরুল আমিন গাফুর ইব্রাহিম গরু জব করি ছাগল জব করি মেয়ের ঘরে সাজাই আয় রাখছি। তুমি শুধু এই কেয়ামতটা ওইব হাসরে এনে হান্দাই আনে কোনো রকম হারইবে আর কি কয়েক সেকেন্ড সময়। কবরস্থান কেমন? আসসালামু আলাইকুম আহলাল কবরস্থান তো সুবহানাল্লাহ কস টাকা নজরুলের ব্যাখ্যাটা তো করিয়ে এলেছি হিয়া জোড়া করছি নি তো হুরান কালাসর হড়া ইয়েনো আনি জোড়া দন কিনলে ইয়েনো তার টপিক্স আর একটা রেডি নি আল্লাহ কয় শুধু ঘটনা এখান গড়বো আয় তোমরা জান্নাতে পৌঁছাইও। শর্ত একটা তুমি তাকওয়ার সার্টিফিকেট লেগো তাকওয়া কোনো ইবাদতের বেলা আল্লাহ এটা শর্ত করো না। এক আয়াতে রমজান ফরজ করিয়ে এলেছে আর নামাজের আয়াত আছে 84 গা, জাকাতের আয়াত আছে 84 গা, জিয়াদের আয়াত আছে 250 গা। জিয়াদ তো ওনারা ডরে আর লাইফও জিয়াদের ওয়াজ করি না করতে মনে মারি খাইব কি জিয়াদ হন সারা পৃথিবীতে কাফের আঙ্গ জিয়াদের আয়াত বন্ধ করি জিয়াদ করতে আছে আমার হজরত আল্লামা বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন এবং আর ভাইসাবকে আমার হজরত ভাইসাব জো বাইডেন হজরতুল্লাহ জো বাইডেন হ্যাঁ তারাই 54 রাষ্ট্র যুদ্ধ করি জেহাদের আয়াতগুলা বাস্তবায়ন করেন আর মুসলমানের এটি করণ লাগতেও ন আর লাইফও আয় জেহাদের আয়াত করি না ডরে করতে মনে মাপ চাই ওর কথা কয় না। আল্লাহ নবী হারা জিন্দিগিতে মানুষ মারছে 453 গা, সমসংখ্যক হুজুরের সাহাবি 453 গা মারা গেছে, 200টা যুদ্ধ করছে। আল্লাহ রসুল কত সুন্দর ন্যায় প্রতিষ্ঠার লাই আর সারা পৃথিবীতে কত নিয়ামত আছে অন্যায় প্রতিষ্ঠা করবে যুদ্ধটি করে। এই ফিলিস্তিনির বদ্ধ হয় 3য় মহাবিশ্ব যুদ্ধ হইব কথা ফাইনাল হয়ে গেছে ঠিক নেই শেষিয়ে লাইব শরীফ পারে শেষই শরীফে বানা লাইব। বদরুদ্দিন তার বদরুল আলমের শেষি বদরুন্নার বানা লাইব, রাকিব বের শেষি রাকিবা বানা লাইব, জাকেরের শেষি জাকিয়া বানা লাইব ঠিক না। কাল্লা হরুগা হামা সতী হেজবুল্লাহ আরো 10 সশস্ত্র গোষ্ঠী মিডল ইস্টে যেগুলো যুদ্ধ করে এগুলোর লই পুতিনে মিটিং করিও মাল দিয়ে দিছে। নেতা নিয়েও পেছে না আমি 12 ঘন্টা আছে সিয়ে লাইব টানিয়ে লাইব মুসলমানের লোম ছিঁড়িয়ে লাইব আচ্ছা নি এই ছোট ছোট মানুষটি মারি শেষ তামা করছে অন যে যুদ্ধ লাগছে এইডে 3য় মহাবিশ্ব যুদ্ধ হইব হাঁকে দিব ভূমিকম্প হইব মরণ তো গো এমন একটা মাত দিব আর মানুষ নাই। 2 বছরের জন্য পৃথিবীটা লকডাউন করে রাখবো। ওই ইমাম মেহেদি আয় আবার এগুলা এই জমিনের টেম্পার চলিয়ে আইব এ শেষ খানা দিয়ে দিব ইমাম মেহেদির আমলে 40 বছর ইসলামিক খেলাবাদ চলবো আবার ব্যক্তি মূর্তি পূজা করবো দলে দলে যোগদান করব পৃথিবীর খেলা শেষ অল্প সময় এই সে ফায়ারিং প্লেটে চলিয়েছ তোরা আঙ্গ কথা কি তোরা বিশ্বাস করছি করছ তো আঙ্গরও তো আল্লাহ রাডার দিছে তুই তো আঙ্গরও মনে করছো আমি আঙ্গ আফসারি 1.5 বিঘা তোর যে চোখ আঙ্গ চোখ আকাশ পাতাল তফাৎ প্রমাণ। তুই বিমানে উঠলে কিটা দেখবি সামনের সিটের প্যাসেঞ্জার আর বিমানের সামনে যিনি পাইলট 420 জন যাত্রীরা চালায় উনি সারা পৃথিবী দেখে ওনার চোখের সামনে রাডার লেন্স সব যন্ত্রপাতি চোখ খুললে দোনোগারে সমান কিন্তু পাইলটে সারা পৃথিবী দেখে বিমানটা 1000 মাইলে চালায়। আমরা তো তোকে 1000 কোটি মানুষের চালাইয়ে রে দুনিয়াতে রাসূলের রিপ্রেজেন্টেটিভ হইয়া আঙ্গ চোখের নজরে দুন্য সমগ্র জগৎটা আল্লাহ করে দেখায়। আমরা ওইসব অ্যালেমগুলা তোদেরকে বলি না বললে কবি আড়া আগলে গেছি অত্যাসন্ন মায়ের তোদের রেডি অত্যাসন্ন মায়ের উত্তরণের পথ আল্লাহ জিকির একামতের দিনের কাজ করা ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের কলিজের ভিতরে হান্দাই থাও তোরা আঙ্গরে সাইরানের ফাত্তা দিচ্ছি ঠিক আছে যদি কোনো গায়ক গায়িকা আয়তো হাতে ফজর তুই এনে বসে ইটলই তো ঠিক নেই আর হাতে আমার এনতে সাগুয়া তো নবী সরিয়া সার হানিকা আয় আফসারি সাহেবকে এত সকাল আইবনি আয় এত কাম করি এই আল্লাহ দৌলতপুর বাঙ্গরডার লগে 43 বছরে দাওয়াত হয়েছে সিরিয়াল কইছে বিকাল 3টা তারের মতো সোজা করিয়ে গেছে ওয়াজ এত হাসতার দরকার নাই কখনো সকালে ডাক দিও কখনো 2টাতে ডাক দিও
এইভাবে চাইম আমরা আসলে কোরআনের মহব্বতের লোক কারা, ঠিক কিনা? বাস ইয়া নদী দিছি হাজার হাজার মানুষ, আমরা কি করতাম? যথা সময়ে আইবি কথাগুলো শুনবি, এটাই হইলো কোরআনের মহব্বত, ঠিক কিনা? এটা হলো আন্তরিকতা, এটা হলো ভালোবাসা। তো দুনিয়ার খেলা সাইবেল্লাই সাইয়া তো নয় দেই তো খেলা শুরুর আগেই হাতে টেলিভিশন শরীফ ব্যাগ ঠিক ঠিকানা করি, চা নাস্তা পরোটা টরোটা বানাই রেডি, রাগ করি কথা ঠিক নি রে? থাকা তারা ডাক দিচ্ছে মারক গই ফিকাপ লগ গই এতরে এত লগা হাইতাল এত এক জায়গা আগে চলিয়ে আজ চাইছিলাম এতরি আমি বান্ধি দেখতাম, আল্লাহর ডরে আর বান্ধি ন থাক, হে তে ঠিক, হে তে ঠিক। আসক্তি কথা কয় না, আসক্তি। তো রমজানের এই কষ্টটা তো করে আল্লাহ কিনলে দেয়, তাকওয়া শিখে ফেললায়। কি শিখে ফেললায়? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, আল্লাহ সংক্ষেপে বুঝি নে আল্লাহর। তা হাফেরাও তো দেখলে ভয় পায়, জোকে হিসাব করতে বললে জোকে দেখলো তো মাগো লুঙ্গি তুই তো উঠবে, আবার বড় ডরায়, বউ জানে কি তা কয়। তো এটা তাহলে কন ভয় মানে আল্লাহ যতগুলো হুকুম আহকাম করছেন মহাগ্রন্থ আল কোরআনে আদেশ নিষেধ দিছেন, যেটা কইছে যে করো এটা করবেন, যেটা কইছে যে করিও না এটা করবেন না আল্লাহর ডরে, ঠিক নি? আল্লাহ সুদ খেতে মানা করে না করছি নি? তো এই সুদ যদি খান তাহলে আল্লাহরে ডরাইলেন কই? সুদের হয়েছে দি ইস্তার করে, সুদের হয়েছে দি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর যেন সাধুর গাদ দেন না নাই রে, সেটাও আছে। বুড়িয়া সরিয়া দইন হাত্র লাইলকাড়ি জরুন সরে ওডুয়াই হল আনের কাতার সোজা করুন, নিজে নিজে লাইলকাড়ি আছে এরকম লাইলকাটা হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আরে মাইর খাবাচ্ছা আই কই নাই তুই কস আছে, আর ডরে গাড়িটা অর্ধেক হতো হার করে দিছি, আর মাইর খাবাচ্ছা কইস বলে নাই, ও ভাই নাই রে। নবীজি কয় এক জাররা জমিন যদি কারো ঠেলেন, শহর বন্দর রাস্তাঘাট যেখানে আপনি অবৈধ দখল করবেন, 7 তবক জমিন আপনার গলায় লটকাই আল্লাহ আপনার জাহান্নামে নিব, নাউজুবিল্লাহ কন। তো আল্লাহর ভয়, আল্লাহ রমজানে অনেক হালাল জিনিসও হারাম করছে। আগ জসিম আমনের সরিয়া এতে লন্ডন তো নাই, রোজার 3 দিন আগে বিয়ে করছে, কদিন আগে কথা ক 3 দিন আগে বিয়ে করছে নাঙ্গলকোটের সেরা সুন্দরী রে, আসর পর্যন্ত রোজা রয়েছে, আসর হচ্ছে হরি বলে কো আর একটু মাথাটা টিভি দাও না, মাথা ব্যথা করে, আসলে ঠিক আতারের ধরে কিস দিয়ে লেছে, তোমার হাতটা অনেক সুন্দর লাগে ডার্লিং, এরপরে কই রে রোজা দরকার 8 জন মেসকিন খাওয়ালে কাপ্পারা দিলে হাত তো ভালো লাগে না, খবরদার স্টপ ইস্তারের হর হেতে কিতা কয় ইস্তারের এত বোর্ডার 30 লাখ টাকা দিয়ে আনছে, কাবিন কতই 30 লাখ, গরু খাওয়াইছে 8 টাকা, জসিম ভাইরও দাওয়াত দিছে, তারপরে এইভাবে এত গ্যারাম ব্যাখ্যান খাওয়াইছে, এত হালাল বো ভাবি কো অন্ন, ভাবি কি ক ওহ অন্ন কতক্ষণে ইস্তারের হর, তাহলে হালাল স্ত্রীটা তোর হারাম হয়ে গেছে, আল্লাহ কই এ সময় কিচ্ছু করণ যাইতো না, তাইলে জিনা কেনে করস, রাতের রান্তারে ইব্রিজিং ফরকিয়া হেডি কেনে করস, তো আর রোজা থাই সিটারি করি আল্লাহর লগে লাভ কিতা ক, রোজা তোরে এই জিনিসটাই শিখাইতেছে, কথা কয় না ঠিক কিনা? কোন অবস্থায় যুবকেরা অশ্লীল কাজ করা যাবে না, জেনা ব্যভিচারের দিকে যাওয়া যাবে না, রোজা আমাদেরকে এইটা শিখায়। সেদিন আমার এক বন্ধু কমলনগর কয় অফিসে এক কাজে গেছে, তাই অফিসারে কয় 3,000 দিলে কামিড হয়ে যাব, দেন দেন 3,000 আর দিবেন নি, সকাল দেন জমাত কাড়াই গেছে, তার ভাই বুঝিয়ে লেছে কথার লগে না বুঝলে তো ভালো লাগে না, বেড়ে বলে মেরুন মেরুন লাগে। অফিসারে কিতা কয় জোর জমাত কাড়াই গেছে, দিবেন নি সকাল দেন জমাত কাড়াই গেছে, মানে হাতে টিয়ালো তাড়াতাড়ি জমাতো খাড়াইতো, আল্লাহকে বানতে আল্লাহকে ফাইজলা মিলারাস কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে, সিটারিটি আর ককাল করবি, রোজা তো অব্দি 30 বছর আইয়ে তোরার রোজার অব্দি আসার খাস, রোজা তো অব্দি আসার খা, এই সমস্ত সিলেবাস দি এই জীবনে তোরা লাল্লাকুম তাত্তাকুনের ক্লাস তোরা উত্তীর্ণ হইতে পারতি ন হারবি রে, রোজা দিছে তোরে কম খাওয়াই বেল্লাই সোজা করি এলাম তোরে খাইতে ইত্তিন, ফ্রিজ বারা খানা আছে আল্লাহ খাইতে ইত্তিন, আফসারি বহুত খাইছ 18 ঘন্টা স্টপ,
মানুষের বহুত মুরগা খাইছ তুই সারা পৃথিবীর হিয়েলারে হেড কাটলে কইতর সার মুরগা যা হাইম এক তুই আফসারির হেড কাটলে কোটি কোটি মুরগা হাইম কইতর সাইম হে আফসারি খবরদার খাইতে তিন এটা ব্যারিকেড দিছে ওমার রোজা উপলক্ষে আরো বেশি খায় হুয়া শাহরুল সাবরে হুয়া শাহরুল মুআখাত হুয়া শাহরুল মুআসাব এটা হচ্ছে ভাতৃত্বের মাস ব্রাদারহুডের মাস সাম্যতার মাস সবরের মাস আমার আরেক ভাই না খাই সরিয়া মানুষগুলো গরিব যারা আছে নুন আনতে ফান্তা পুরায় এরগো কষ্টটা ফেটটি গেলে আল্লাহ শিখাই দেয় এ কম খা দেখছো তে হেডের বুক ছানা ভাঙে নেই চা তৈলে ছানা ভাঙলে কি করতে হইব মানুষের দান করতে হইব 18-20 দিনে 1 মাসে ফিলিস্তিনের মানুষ রুড়ি গাহায় হানিও তো নাই আহারে কষ্ট রে জীবনে স্বাধীনতার পর 54 বছরে আর কষ্ট হাসছ এ সামনে কষ্ট শেষ খানা বগের খানা জমখানা খাই ওই মুরকা যেচ্ছা গু খায় দুপাত মুখুসি আইয়ে এ দুপাত মুখুসি আয় সামনে তোকে দুর্ভিক্ষ সারা পৃথিবী লকডাউন করতেছে আল্লাহ আমদানি রপ্তানি প্রায় বন্ধ কথা ঠিক কিনা আমদানি রপ্তানি প্রায় বন্ধের পথে কেন অতিরিক্ত খাদ্যশস্য কোথায় ওইভাবে উৎপাদন হচ্ছে না কথা ঠিক কিনা সহজ হিসাব উত্তরণের পথ দান সাদাকা করা অপচয় রোধ করা খাদ্য উৎপাদনে আত্মনিয়োগ করা পড়ি আমরা আমিন উল্টা আমরা রমজান উপলক্ষে বেশি খাই পুরো 11 মাস বুড়িকে যা খাইছে রোজা শুরু হয় না দুধ রোজ করে গেলেছে আঙ্গায় তুল্লার গরু ঠিক না খবরদার কারো কারো কথা দিও না যাডারে 3 ফা কেলাছড়া দুগো হাতে প্রতিদিন চা কেলাছড়া গুণ আসেনি সরিয়া বাজার দেওয়া হইলে যারা আসেনি কি বাবা আজ সেহারি কি দেখেছে খাইতে না তো কিতা খাইছেন আচ্ছা এই গরু দুধ দিয়া গাই দোয়া দিই আর কলা দি দুগা ভাত খাইছি ছোট মাইয়ার জামা ইলিপ মাছের ডিমা দি দুগা ভাত খাইছি মাজ্জা মাইয়ার জামা টকা দেন না কাসকি মাছ আনছে এ টমাটম দি কাসকি মাছের এ শাসনি ডলছে দুগা ভাত খাইছি বড় মাইয়ার জামাইয়ে গরু কল জানছিলে এ গরু কল যদি দুগা ভাত খাইছে ডাকাইতে কত আইটেম দি খাইও গাইতে পারে না তুই রোজাদার কে সারা দিনের ইস্তারি নাস্তা ইডা দোপাইর খানা ছাড়া ভাঙি এলেছ তুই সেয়ারিতে কথা ঠিক কিনা দাই উড়ে আলাইছে আর হাতের ইস্তারি নির্যাতনে ডাইনিং টেবিল কাঁদে কথা মাফসাই কমান না এন্দি বেলের শরবত এন্দি আলবরা রাচ্চা শরীর গরম গরম লাগবো দে তারপরে এন্দি রু আফজা তারপরে এন্দি আছে কিতা এই হজরত ইসুফকুল শিলাজক তোকমা এন্দি হাতের হুতে হারাইছে রাশিয়া তো ট্যাঙ্ক হাতের হেড বোমা মারি পাল্লাই না ট্যাঙ্কের শরবত ঠিক কিনা আজোয়া খেজুর ডিম দুধ এক গ্লাস রাখি দিছি বুড়িকা আবার এক বল লই বইছে হাতে কিতা বেগুনি পেঁয়াজু বুট যেটি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায় এই হাঁড়া খায় হাঁড়াগিরিল্লা এই হাঁড়ার রোজাদারে খায় হাঁড়াগিরি চেতাই পেল্লা হাতে খাইতে আছে মাগো ইস্তারের হর কি এর হাতে মাগরি ভরব ও আল্লাহ ও হরের দিনে জোরের হর 2টা পর্যন্ত আগে ইডি বার করণ পর্যন্ত হাতের হাঁটো শান্তি নাই হাতের রোজার জীবনের রোলার দিয়ে ডলি গেলেছে আল্লাহ আয় তোর রোজাটা ফরজ করছিলাম এনকে তাই বাহায়মুল খাসলা তুই কম খাবি তারপরে তোর ভিতরে যে ফসুত্ব খাচ্ছত আছে এডি কমাইবি ওম্মা হাতের আরো ফসুত্ব সাথে হাতে আরো বেশি খায় হাতের রক্তের স্পিরিট আরো রোজার মধ্যে বাড়ি যায় এটা কয় শাহরু সবরে ধৈর্যের মাস কি এর ধৈর্য আসরের হর কুত্তা হয়েছে গো অনেকে মহিলারা তো কি হোলান লই লাগে না মুরকা লই লাগে ডরের উপরে থাকে বেড়ারা ডরও বাজ জানা ঠিক না চোখ লাল লাল এবারে শেয়ারি খাইতে উঠি বুট ভিজে রেখছে এরপরে জোরের তুন ইস্তারি বানানোর শুরু রোজা সাড়া কেমনে আড়া ভাঙি রোজা আড়াই বিনি চড়িয়া তোর গোষ্ঠী কি লাইতাম মাগরিবের আজান দিয়ে লেছে আর হর এবারে বেগুনি বাজার জামাইয়া বোঝা আইসা খাসা তুই যাও শেষ হয়েছে নি এডি আগলে গেছি কাম করতে করতে পয়লা বান্ধি আজান দিছে তো এরকম সিটিং ডার্লিং আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে আয় কই নাই তুই কস আছে কি কই আল্লাহ তো করে আয় হায় হায় আসরতে মসজিদ বুড়িগা করে যদি জিজ্ঞেস করে যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন নি বালা তুই কি আনলো আর কি করছিস না যারা আমরা আসলে বালা তোর মারে আয়ান্না করে আনছি কোন দৌড়ের ওলা বালা আসেন নি এটা জিজ্ঞেল যুদ্ধ লাগে ঠিক না এরকম সিটিং বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে
শুরুটা করছেন কি? আর মাথা কি গরম? সবচেয়ে দুনিয়াতে বেশি গরম হচ্ছে মানুষের ফ্যাট। আল্লাহ তো ফ্যাট 146 দ্বারা আল্লাহ জারি করে দিয়েছে, দেখি আর বন্ধা ঠিক তাইনি। যদি ফ্যাটের ভিতরে বাদ কমাইলে যদি এত ঠিক থাকে, মনে করবে এত জান্নাতি, ঠিক কিনা? মেজাজ গরম, মাকে ডর লাগে ওরে। আয় তো ডরে আসর হওয়ার কনমি বা আর না মসজিদে কিনে দিব ওইটাই ঘর কি যুদ্ধ লাগে না, কোনো বাজারও গেলে কদি কুত্তা কুত্তা হয়েছে কত করে ইস্তারের রোগ তো আল্লাহ তো লাগেচ্ছা, ইস্তারের রোগ তো এক কুইটা আস দরকার হাত বইতে আস। আম্মাজিরা কি শুরু করছেন? জোরের পর কোরআন গবেষণা বসবেন। আহারে মাগো ও কলিজার টুকরারা, আসরের পর আসরে আগে ইস্তারি টিস্তারি কমপ্লিট, দরকার নাই আর যা আছে আমি বাদ দিই, ইস্তার করি বাদ দিই, আরা ইস্তার বানাই না। ইস্তার আল্লাহ মা আরো বহুত কষ্ট কিতে এডি খাও এক বাত হানি বাত কিতে কিতে আসে আগের তি মারি দাও। আর তোমরা যেটি খাইতে চাও আয় দরকার আনি দিম দোয়ান্তু, আর করে এসব সেঁত মেয়েতের দরকার নাই। তোমাকে যদি যা শখ মূলে খাও আর কোন রকমে এই নাঞ্জেটা উল্লে সারে এটারে যত রকমের মালা হাও আর কাজা হাও এটা আবার ঠাস করে গুয়ে যাবে কোন রকম কাইবি আর কি। আর কিতা ওর কথা কয় না, কষ্ট লাগে, মনে কষ্ট আইয়ে। মাঘ আসরের পর আম্মাজিরা দোয়া মোনাজাতে বই যাবেন, কোরআন লই বইবেন। বেলের সময় তো মেজাজ ঠিক থাকে না, ঠিক আছে কোরআন তালাওয়াত স্টপ, আতিয়ান উঠাইবেন, মোনাজাত দিবেন। আল্লাহ আর ছেলেরে বিশ্ববিখ্যাত আলেম বানান, আল্লাহ আর ছেলেরে আপনি রাষ্ট্রপতি বানান, আর ছেলেরে প্রধানমন্ত্রী বানান, আর ছেলেরে বিজ্ঞানী বানান, আর ছেলেরে খালেদ সাইফুল্লাহ বানান। তাম পৃথিবীর মুসলমানেরে আপনি কবুল করেন, অমুসলিমদেরকে হেদায়েত করেন, তাদেরকে আপনি ইমানের নূর কলজার মধ্যে দেন, আমাদের দেশে উৎপাদন বাড়ান, গভর্নমেন্টকে কবুল করেন, বিরোধী দলকে কবুল করেন, সারা পৃথিবীতে শান্তি দেন। আস্তে 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 আপনি দোয়াটা করলে এই সময় দোয়া কবুলের সময়, ঠিক কিনা? আঙ্গরে দিছে দোয়া, এই রোজাটা দোয়া কবুলের দোয়া করিবার লাই। ইস্তারিলে তো হারাহারি, ইস্তার মাহফিলে পর্যন্ত মানুষ 2000 প্যাকেট করছে, তারা 4000-এর ফলটা প্যাকেট হানিও আছে। তারপরে বেগুন বক্তারে তুই হানির দিকে চা, খানার দিকে চা। ঠিক আছে হাতে আর থাক, হাতের মতো চলো তুই চালা। হাতের নাম কিটা? বাদশা, ঠিক আছে বাসু চালা, এত তুই দুনিয়া আগের হাতের বাদশা চালা বেড়া, ঠিক নি রে? এইভাবে শুধু এত রেনিথা রেনিথা তো তাইলে রোজাটা তোরে দিছি কিনলে, এটা তো আল্লাহর কোরআন আয় তোরে কম খাবাইম। কত এই হাদিস আইছে গেরামো রোজার মাসে যা খাই হিসাব নাই। দেখছেন নি গো মা গো, এ কথা কে গো কইলো? আমি তো আজ পর্যন্ত আইলাম না, হিসাব নাই। তোরে কে কইছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের তোমাকে হিসাব আল্লাহ নিয়ে ছাড়বেন। রোজার মাসে সওয়াব বেশি, ঠিক আছে, যা খাইতে আর ওইটা কিতা গরিবের খাওয়াইবা, কষ্ট হয়, কষ্ট হয়। তো রমজান আল্লাহ দিছে কেন? তাকওয়া শিখবার লাই। রমজানেও তো ঘুষ খায়, সুদ খায়, দেয়া যায় অফিসে, কোনো কাজে যাইলে অফিসারের কাছে স্যার, তারপরে 30 জান্না চাইছেন দিছি, গনিলন কন্যা রোজা রয়েছি গণতান্ন আর নেই গুণ ফেফার মোড়াই ও ডয়ারে বড়ি দেন। তাহলে ডয়ারও আল্লাহ দেয় না? দেয়নি। ফ্রিজে তো বোতল খাইলে দেয়, পানি খাইলে দেয়, ডয়ারে তে গুষ্টা হান্দা এটা আল্লাহ দেয় না। আমার শালা অজ্ঞা জাফান থা তেরে গত রমজানে কইছে দে কদর তুই রে জোবাইয়ের তোল্লাই তো হরান রে, তুই জুসগা খাইয়েলা মাগো আল্লাহ দেখবো হাকানাত যে খাচ্ছা কোন আঙ্গো আল্লাহ হাকানা তো দেয়, কত গো আল্লাহ হাকানা তো দেয়, হাইজলামি করস। হ্যাঁ তো গো বাঙালিরা দুর্নীতিতে চ্যাম্পিয়নস, রোজার মধ্যে আঙ্গর দেয় খাচ্ছা আল্লাহ দেখবে, তো দুর্নীতির হইসে কাজ দেয়। ক ভাই আর মুখটা বন্ধ হয়ে গেছে। তো এই রোজার ডরে হালাল খানাটা হারাম করে থুইছ খাচ্ছা, আর দুনিয়া সব সিটারি খাসের তুই 30 লাখ টাকা দিয়ে দোয়ান সরিয়া বাজার বাই লইছত, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সরকারের জায়গার মধ্যে তুই ফল দোয়ান দিছ, তুই সুন্দর করিয়া তোরা তরকারি দোয়ান দেয়, জাম লাগি রয়েছে অমরগঞ্জে বাজার। হ্যাঁ এটা আগে তো এত 1500 করি এত কত আতাই লয়, তো এত আব্বার জায়গা কি জবাব রবেরে দিবি? এটা তো সারা পৃথিবীর মানুষের যা হাঁটার জায়গা, এ পয়সাটা যায় যাইব? ওর কথা কেন যায় যাইব? সরকারের রাস্তা করে দিছে, গ্রামবাসী দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আইটবো, তুই গরুর হোত তোর বর মুত কলের হোত হাতে দিয়ে দিছে রাস্তা দিয়ে, কি হয়েছে এটা যাইব বই, অত সুন্দর করি হাতে বেটকে যাইব বই, হাতে সাদের হানি রোডের মধ্যে হড়ে 2 কোটি টি আর রাস্তা তুই শেষ করে দিছ। তুই মাছ আলসের মাছ
তুই গভর্নমেন্টের রাস্তাটা তোর বেড়ির ভিতরে হয়ে গেছে, রবের সামনে তোরে দাঁড়াতে হবে, রবে এর সময় দেয় না, কেন দেয় না? তো তুই তাকওয়া কি শিখছ? শিখছটা কি? তুই হালাল হারাম যদি তুই না শিখস। আর একটা আয়াতে মাত্র রোজা ফরজ। কয়টা আয়াতে? যদি প্রথম রমজান সম্ভবত 6টা 10 মিনিটে ইফতার মনো, কেন 12 মার্চ। যদি আর হজরত জো বাইডেন, হজরত ভ্লাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন সহ 260টা রাজা যদি বিবৃতি দেয়, এই মুসলমানরা তোমরা তারপরে 12 মার্চ 6টা 9 মিনিটে ইফতার করবা, 1 মিনিট আগাই এলেছি, মানবি নি? দরকারও শহীদ যাইব না, হয়তো না, আর 1 মিনিট আগে রোজাটা বাংলা রোজা শেষ হয়ে যাইব। এটা আয়াত অজ্ঞান, প্রশ্নের মান সমান 10 নম্বর হাইলি। তো নামাজের দে আয়াত 84 হিগুন কিচ্ছ, জিয়াদের যে আরো 250 গিয়ে আছে হিগুন কিচ্ছ। সেটা কি হরের সংসারের হোলা নিগণ? ইগা আগের সংসারের হোলা, ইগা আল্লাহ বেশি হায়, আর হিগা হাঙ্গুড়ির ঘরের হোলা, ওর কথা কয় না। তো জিনের আয়াত কিচ্ছ। কোর্ট কাছারিতে যে খোলাফায় রাশেদার মতো যে আইনগুলা বাস্তবায়ন হইব, সেটার দিকে তো তুই নাই। আল্লাহ ক বন্দা, তুই আল্লাহকে এটিতে খেলাস, কামাইতো ন, ঠিক কিনা? এই কথাটাই রোজা বারবার আসি আঙ্গরে শিখায়। আমার রোজার আইনের যেভাবে তোমরা প্রতিপালন করছো, এইভাবে আমার আয়াতে কারিমা সবগুলো নিজের জীবনে, পার্সোনাল জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সমগ্র দপ্তরে যেখানেই তুমি থাকো, এখানে যদি তুমি প্রতিপালন করো, মনে করবে যে তুমি তাকওয়ার সনদ পাই গেছো, তোমার আর কোনো অসুবিধা নেই। পড়ি আমিন। আরো জোরে সরিয়া বাজারও এ দরবার কারবার করবার সময় ও 50,000 টাকা সিস্টেম ইয়া করি এলা বাদের কোনো অসুবিধা না, কাকু তোর সাকিন বিচার করে দিও, তোর মাথাটা এভাবে কোবানাতে ঠিক হনো, 5 লাখ জরিমানা করিও। তখন আঙ্গরে টিয়া 20,000 দিয়ে এটা তো জুড়িত বইতে হইব, বিবাদের কত এটা তো মামলা দিলে তখন 10 লাখ যাইব, অন্তত টিয়া 5 লাখ থোক। এবার সুন্দর করে জুড়ির মধ্যে বই টিয়া 20,000 ভাঙি এলার দোনো তো আতা লাইছে বাদের তুই বেদ কম ন, তোর মুখ খারাপ ন বেটা, তোর এনে কোবাই ন, কথা ঠিক কিনা? মুহূর্তে সিস্টেম উল্টে গেছে, ঠিক কিনা? তো দরবার করবার সময় আল্লাহ থায় না, কেন? ওই এমনি বাচ্চু নাটারে লই দে হুসু হুসু গুসু 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 করো, সে সময় আল্লাহ দেয় না, কেন? হ্যাঁ, তোমার বাদ জায়গাটা 15 ডিসিমেল, তুমি তো 16 ডিসিমেল খতিয়ান করছো। জসিম ভাইয়ের সিস্টেমে ফোন করছো, ভাই আপনার লাই কত কষ্ট করছি, আপনার নির্বাচনের লাই কত কষ্ট করছি, কহ করছো তো কান্তি আছে ভাই, আর 1 ডিসিমেল জায়গা স্বাস্থ্য বাইরে লই গেছে কই। আসল কত হলো ডাকাইতে দে 5 লাখ টাকার ইয়া আছে জাম গাছ মোটা হয়েছে দে, 20 বছর জাগা মাফায় না, অনেতে জাগা মাফায় তোমারে আমিনের তলে তলে সমঝোতা করিলেছে টিয়া 20,000 আর নেহাইবে। আর কাকু আজ হিসাব কি সুন্দর বাতিজের জায়গাটা কয়, আপনি শুধু কড়িটা এ গাছের লগে লাগাই দিবেন, গাছ কেন কাঁটন লাগে আর কেড়ার আছে এতের দানা চরত করিয়ে লিতেন ন। ও তাহলে জাগা মারবার সময় সেম ধরবার সময় আল্লাহ দেয় না। আল্লাহ কই এসব সিটারিটি আল্লাহকে তুই কিনলে করস, আমি তো তোর রোজাটা দিছিল আল্লাহ কুম তাত্তাকুন, দ্যাট ইজ মে ওয়ার্ড অফ। রমজানটা দিছি গরিবের ভালোবেস পারলে দান সাদাকা করি পারলে, তোর নির্যাতনে গরিবের আরো বিপদে পড়ে, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ি যায়, কথা ঠিক কিনা? এতের পেঁয়াজু গরম করি পারলাই 70 টাকার পেঁয়াজু পেঁয়াজ 300 টাকা হয়ে যাবে। মাছ আসিরা একজনে নাল কোটে তু 3-4 মন কিনি এলা, কি গো আন্টি আর কি আইতে আর এমনি রোজা রাজের দিন। ও অটো একটা লইতি হাঁসমন, আচ্ছা আনছত ভালো হয়েছে হাঁসমন আনছত, আলহামদুলিল্লাহ তোরে আল্লাহ মাল দিছে খা। তো তোরা একজন রোজাদার যদি হাঁসমন করি কে নস, আমাদের 2টা বন্দরে দিই, একটা এশিয়ান হাইওয়ে রোডে দিই, কশো বছরে এতে মাল আনন তাকে কত কান্দা কান্দে জসিম ভাই চাইয়ে নাইছি ওরা হিয়ানো রাস্তার মাথা দেই তো রাচ্চা জগন্নাথ দিঘিতে দে তাকে সাক্কা ঠান্ডা করে, বেটারা বই বই চা নাস্তাকা ড্রাইভারে কিরে বই সুৎকা হুজুর সাক্কা ঠান্ডা করিয়ে তাকে হারব 10 টন লইয়ে এলেছে 30 টন, কত কান্দা তাকে কান্দে, এক টাকের ইঞ্জিনে এক রকমের কান্দে, যেটা ইঞ্জিনে মোবিল খায় এটা এভাবে মারে, যেটা আবার সাক্কার গেটিস লাগেছে এটা আরেক রকমের কান্দে। কি কই আল্লাহ তো করে, তোর আগের যে হেয়াজটা আছে এই হেয়াজটা তো আরো 7 দিন যাইব, কোন কোন পরিবারে আছে যে পেঁয়াজটা 10 দিন যাবো, তো তুই 10 দিন পরে কেন, যাদের রোজার 2য় রোজাতে শেষ হবে তারা 2য় রোজাতে কেন, তাইলে এই সিস্টেমে তো খাদ্য সংকটটা বাজারের দ্রব্য মূল্যটা ঊর্ধ্বগতি হয় না, হয়নি?
তোগো ধনির গো রোজার গুতা নিয়ে বুঝতি গরিবের মারিয়ে লাগো ইয়ার আল্লাহ রোজাটা দিছে গরিবেরা কেন কষ্ট থাক কষ্টটা তোরে সাড়া ভাঙা ফেটতে গেলি সাড়া তোরে কন্যাই আল্লাহ রোজা করিবার লাই আর তুই তোর রোজার নির্যাতনে গরিবের আরো মারিয়ে আছে তুই না করি রোজাদারেরা তোরা ধনীরা ব্যক্তি গরিবের এক জায়গা নিয়ে মারিয়ে লাগো এটাই বালা এটা হুয়া শাহরুল সবরে শাহরুল মহাসাত আর তুই দৌড় দিয়ে দি সরকারের দাম বাড়া লাইছে তুই নিজে হাসমান কিচ্ছ উল্টা সরকারের রেয়া দাস তোর বিবিকে কুত্তা মুচ্ছে বাইরে তো করি তোর বিবেক আর দিকে দে আর দেয়া তোর বিবেক আতখোল তোর বিবেক কুত্তা মুচ্ছে এই ঘটনাটা তোরা শুরু করলি কে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী না জনগণ কথা ক আরো সুন্দর করে জবাব দে পারফেক্ট জবাব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি রোজাদারেরা দায়ী না সরকার দায়ী আরো জোরে এই কথাটা তুই নিজে চিন্তা করিস এদূর রাস্তা দিয়ে 18 কোটি মানুষের খানা 20 কোটি মানুষের খানা আনে সরকার অফিসার গুলা পুলিশ প্রশাসন সকলে তো চেষ্টা করে কষ্ট করে সকলে চাইতেছে ভালো খাওয়াই পারলাই তোর নির্যাতন তুই কতিটি কেনস 70 টিয়ার পেঁয়াজ দেখছেন 1 ঘন্টার ভিতরে কিছুদিন আগে 300 টি হয়ে গেছে আর এদিন মাহফিল ছিল কখনো রামগতি আর বাতিজা ইসমাইলের ফোন দিছি আমদুয়ার কসরে বাতিজা পেঁয়াজ কত আছে গেছে কয়ে দোয়ানো 300 এক আমদুইর গেরও সেখানে হয়ে গেছে দেয়া যায় আধা ঘন্টার ভিতরে 300 আর শুধু ডরাস পুলিশের অস্ত্রটা যদি তোর কাছে দিতাম তো দেখতাম তুই কত নম্বর বালা তুই তো সিস্টেম 500 এল্লা মাল খাই দিয়ে রসেন না তুইও ডাকাত কম ন কথা ঠিক কিনা তুই তো সরিয়া বাজার পেঁয়াজ 10 কেজির মালিকে না আবার ব্যবসায়ীরা রাগ হইয়েন না এটা বুঝে পেল্লা কইয়ে ঠিক কিনা বিভিন্ন বাজার পেঁয়াজ 10 কেজি আগের কিনা 70 টাকা বেচছে তো না আধা ঘন্টা আগে লাভ হয়েছে পাত করে পেঁয়াজ 300 500 এটাও সরকারে করিয়ে লেছে অথচ 3 দিন পরে সরকার কয়েক হাজার কোটি মেট্রিক টন আবার পেঁয়াজ লই এনেছে না তো লাভ হয় না হুন বেকে তোরা বাংলাদেশের একটা বুদ্ধি আছি বেকে গড় টিয়ার মেশিন একটা বানালা শুধু টিয়া সাফাইবি ইন্দোনেশিয়ার লাইনে টিয়া সাফাইবি আর আল্লাহ জো বাইডেনের হায়াত দেখ মাগো আঙ্গো 130 টিয়া হাতের এক টিয়া মানে আঙ্গো 130 গুণ সুখ হাতে কি নিয়ে এলেছি এই আল্লাহ বিশ্বযুদ্ধটা লাগি সব এক খাতার তলে ওতাইব আল্লাহ তুই রেডি নি ওর কথা কয় না রেডি নি এখন তাকওয়া আমরা আল্লাহকে ভয় করব হারাম মাল গ্রহণ করব না গরিব অসহায়কে আমরা ভালোবাসবো দান সাদাকা করব এটাই হচ্ছে আমাদের রমজানের শিক্ষা কষ্ট চালাইতাম নি দেখছো আর রয়েছে সময় 3 মিনিট তো আরো কিছু লাভানি দিই আমিন ক শর্ত হইলে তোরা দোয়া করবি যাতে আমি পরবর্তী প্রোগ্রামে যথাসময় পৌঁছতে পারি আমিন ক তো এবার আয় তো আঙ্গ সরিয়ার হাজি কুদ্দুস বুড়া মানুষ গরিব মানুষ তোর হাজি নয় এমনি স্বর্ণ শাক একটা আছে রোয়া কেত উঠার দিতে যাই এবার এটা সিটচির গাহানির মেয়েদের খালের মেয়েদে দুইটো গেছে হ্যাঁ তো দুইটো গেছে আরে এটা হয়ে গেছে বুড়ি আবার নিজে সরিয়া বাজার করে গারে হা আল্লাহ গরিব মানুষ ওহো কিনলে তুই দিলা হানো তো বালা আসিল এই বুড়িয়া 6 মাস খালি এটা বাসাল্লাহ নি হানো তো নোহান বালা ইডে বেকে কিতো সেটা ঘটনা কিতা কইও না গরিব মানুষ আল্লাহ দিছিল রাখতে হারলাম না ও হানো তো নাহান বালা আসিল কিতা স্বর্ণের চা খাইছিলাম এ খালের মধ্যে দুইটাম যায় গেছে কইটা হরি কহা আপনি কিনলে এটা দুইলেন না দিলে তো থাকতো এবার বুড়িয়া দোন তো নাদন বালা আসিল ও আল্লাহ দোন তো নাদন বালা আসিল মাবুদ রে কি করলাম এবার 6 মাস বুড়িয়াই হাগলামি করে দোন তো নাদন বালা আসিল এবার গ্রামীরা কিতারে বুড়িয়াই হাগলামি করে কা কথাটা আসলে কিতা কাহা গরিব মানুষ ভিক্ষা করি ভাত খাইছে আল্লাহ স্বর্ণের শাক দিয়েছে দুইটাম গেছি আর এই হরি গেছে গা তারপরে এই অবস্থা আঙ্গরে শুনাইলেন কা আঙ্গ তো 1 কোটি টাকার সম্পদ আঙ্গ অত টেনশন আর না হালা দিছেন এবার বুড়িয়া হুনানে তো না হুনান বালা আসিল আর কিনলে হুনাই বিপদে আলাইলাম হুনানে তো না হুনান বালা আসিল আহারে এবার গ্রামীরা বেগুন চাঁদা কালেকশন করি বুড়িগারে 3 লাখ টাকা দি জামানস ক্লিনিকে হাঁটাইছে হাগ লাগার তো হাগল ভালো হইবার লাই বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করে আপনি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে কয় গরিব মানুষ বাদিল্লা দি ভালো খাই 3 লাখ তারা কালেকশন করে দিছে আমরা আরো চুক্তিতে 15 দিনের চুক্তিতে আরো ভালো করি ভাই থাড়ার এবার মনির ভাই কইছে ঠিক আছে ভর্তি করো দাও
15 দিনে যা হাঁটছে ওষুধ বেরি করছে কিছু দেওয়া যা বাড়লাম বাড়িতে হে আবার আগের হাগলামি সরিয়ে বাজার ব্যাগে ধরলো তুমি আসলে চাঁদাবাজ তোমরা 3 লাখ টাকা গরিবেরা কালেকশন করে দিলাম তোমার হাগলামিতে ভালো হইলো না ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবে না বিনা চুক্তিতে ভালো হইবে কইছে চুক্তিতে ভালো হইবে 15 দিনের চুক্তি টিয়া দিছি 3 লাখ আতই অবস্থা হইল না হা কিনলাম না চুক্তিতে গেলেন আর বিনা চুক্তিতে যত মাস লাগতো কোনো রকম আজাবে তো বাঁচতাম আর এটা করলেন না কা এবার বুড়িকে চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল ও চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল তো তোরা তো হে হাগলের মতো হইছ তো করে আল্লাহর রোজা দিছে আল্লাহ কম তাত্তাকুন আর তোরা রোজা উপলক্ষে দ্রব্যমূল্য বাড়াস আরো মেজাজ খারাপ করস মাছ আসিরা যেগুলো 11 মাস নাঙ্গলকোট শহরও যায় না গো লাকসাম শহরও যায় না এগুন রোজা উপলক্ষে 10ম রোজার হর দলে দলে যোগদান করে বেগুন ওমো করবো তোমো করবো হে ধরবো আবুলো করবো কুদ্দুস করবো দলে দলে যোগদান করে শাড়ি কিন্তু হ্যাঁ তারা কোথায় যায় এতে কাফে কোথায় বাজারে কোথায় এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে তার রোজাটা দিয়ে লাভ হয়েছে কিতা দৌনে তো না দৌনে তো বালা আসিল আল্লাহম তাত্তাকুন দিছে তুই তো এটা তোর রোজা উপলক্ষে তুই তো আরো নষ্ট হয়ে গেছ আর কি রোজা উপলক্ষে যুদ্ধ কত করের মধ্যে বোনের বাড়িতে ইস্তারি দিতে গেলে হারা বছর এ খাইছত মানে বনিলে বুটি করলে নি আইসত তোর বরে খাবা তুই বর মোটাটা কইলাম না আর কি এটা নিজের দায়িত্ব শূন্যস্থান পূরণ করেছে মেলা মারছে বাইরে এনো 5 কেজি 10 কেজি ইস্তারি টিস্তারি লই গেছে তুই খা নই আব্বার জায়গা সরাই সরাই খাস তোর বরে দে আমাদের নাঙ্গলকোট নাই রে একটা যুদ্ধ না এতে অধ্যাপক 30,000 কাটি চিনি আর কিতে এতে বোনাস 5,000 তো এবার রোজা তো আইয়ের না একটা যুদ্ধ আইয়ের লাগছে বোনের গোবার যুদ্ধ হর ভাই শালি শালি তারা বেগুন হোলা কয় আমাকে না 5,000 টাকা জিন্সের প্যান্ট না দিলে তো আমি চয়েস করি না তো মাইয়া কর তুমি এটা কি 2 পিস 3 পিস এনেছো আব্বু এটা কি হয় তা আব্বারে বেশি লাগে আব্বারে রমজানের দিয়ে রোলার বানাই আব্বারে রমজানের রোলার দিয়ে ডলিয়েলা কিনলে আটা বেড়া হইলাম এই দুঃখে মানুষ শরীফ শরীফ হইতো আড়া এটাই বালা এতে আন্ডাগুলি এলার এল্লাইয়ে হ্যাঁ হুদে মিশে হেতের আন্ডাল্লাই দোয়া করি আল্লাহ শরীফ পার আন্ডাগুলি এলাক গই 30,000 বউ পর্যন্ত কাটতে থায় দেখ টিয়াগুন কত দিকে তন ফেতা জাগাত মসজিদে চান্দা আছে আবার আসেনি এবার বড় পর্যন্ত কাট করি থায় তোর লগে 30 বছর বিয়ে বসি বলে ভুল করছি তুই এটা কি শাড়ি আনছ এ দুঃখে বেড়ারাউন্ড টিয়া দিদে তোর মার্কেট তুই কর হেরগর যদি আমি ডিজাইনার ইঞ্জিনিয়ার বানাই গ্রাফিক্স ইঞ্জিনিয়ার তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাই যদি মহিলাগুলারে এ শাড়ি বানাইতেন দেন সব মহিলা ন আম্মাজিরা আবার সবাই রাগ করিয়েন না যদি হেরগরে দেন তো তোমার শাড়ি আন তুমি বানাও দেখবে যে এন্দি ফুল দিব এমনে দিব হেমনে দিব কাপড়ের কাঁচা দিব 3 ইঞ্চি দিয়ে প্রিন্ট করি আনবার হর রংটা প্রথম নকল হয়েছে বা মেশিনের সফটওয়্যার এটা মিস করছি হে শাড়িটাও হে বানাইতে হতো না স্বামীর শাড়িটা পাইয়ে জনের আগে রেট হনে কত 2,500 ঋণ তো করিয়ে লিছে বেচারা কি করবো শাড়িটার দিকে চাই দারুণ একটা শাড়ি তবে এক কাপড়ের কাঁচাটা এমনি হইলে ভালো হইতো তো ক ডার্লিং আই লাভ ইউ কি আই লাভ ইউ তো সকুতা মুছে নি কি জানছ মুহূর্তে এটি লাগিয়ে গেছে ঠিক কিনা এরকম সিটিং মা বোন থাইল্যান্ডে নাই রে এটা করছে আর মার খাবাচ্ছা হেবুডির শাড়িটা শুধু হেবুডিরে অনেক দোয়ানদারে তার কাছে মাল বেছে না তো আর অনেক বন্ধু আছে এরা বেছে না মহিলা কাস্টমার এলে ম্যাডাম নাই জানগা কইলাম ভাই এটা করলেন দে কবে হাগলে যে মেথির কাছে বেচতে দরকার নাই আর বেডা কাস্টমারে বালা বেডারা জাল হয় মা আপনি জিনিসপত্রটা কিনবেন আপনার প্রিয়তম হাজব্যান্ড বিদেশ কাকে আপনি ঢক দেখাবেন পুরান টুরান যা আছে এটা দিয়ে সারান না আর যদি কিনতে হয় কিনবেন আপনার আব্বাকে নিয়ে ভাইকে নিয়ে সন্তানকে নিয়ে কোন রকম সাদা মাটা চালাইবেন দান সাদাকা দিবেন গরিব অসহায় যারা আছে তাদের কাপড় চোপড় নাই এই বেড়া 30 টাকা দিয়ে এক্সাইজ গম যোগ্য দিছি আঙ্গ সরিয়া দইনা আর কুদ্দুসের উত্তরে ঠিক নি রে আর তারপরে হেতাল্লাই হাফ পেনুকা দিছে 130 টাকা ঈদের সময় হেতে আইয়ে আঙ্কেলের সালাম করতেছে আঙ্কেল আসসালামু আলাইকুম কে তুই কাই কুদ্দুসের এই যে নতুন গেঞ্জি গাদ দিছি আপনি দিছেন তো আঙ্কেল হুতে বয়ে মেয়ে এই মাইয়াটা অনার্সে ওরে মাইয়া পর্যন্ত 3 পিস আব্বার মুখের মধ্যে মেলাছে বুড়িয়া কি ঈদের নোয়াজও আইব না ইডি থামাইব হাগল থামাইব হাগলের মতো বইব কান্দে ঈদ তো আইয়ের না একটা আজাব আইয়ের আঙ্গ ঠিক না এ কথাই না তোরা 11 এপ্রিল স্মরণ করবি ওরে আফসারি কেমনে রে কইছে
ঈদ মানে এমব্রেসিং, সকলের সাথে কোলাকুলি, এক বছরে কিলাকিলি কোবাকুবি যা গেছে, আজ থেকে নতুন করে পথ চলা, নতুন করে জীবন। আর কোনোদিন আমরা অন্যায় করব না, ভাই ভাই ঠাই ঠাই। অমুসলিম যারা আছে তাদের বাড়ি তো ঈদের হাদিয়া চলে যাবে। ওনারা যদি হিন্দু হয় গরুর গোস্ত দেওয়ার দরকার নেই, মুরগা দিবেন, আন্টি আপনার জন্য মুরগা এনেছি, আপনার জন্য হাঁস এনেছি, ঈদের আনন্দে আপনিও শরিক থাকুন, আই লাভ ইউ। এই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আর আমরা হরের ধর্মের কি আনন্দ দিয়ে নিজের ঘরে তো কোবাকুবি, ঠিক না? অনেক তো হাজ আমার রশিও আর আল্লাহ হরে তেনা দিবান্তি কোন রকম হেতে শেষ কাতারে খায় আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে কান্দে। সাহাবীরা বেগ গুনাইছে, জনগণ আইছে, হুজরাতে দচ্ছে মি আমরা তাড়াতাড়ি নোয়াজ হয় নান্নাঙ্গ প্রেসিডেন্ট ইমামতি করেন না করি কান্দেন ঘটনা লাগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমরা কারা? চেনেন না করে আমরা আপনারে ভোট দিছি, চেনেন না, নেতাগিরি দিয়ান মেয়া আইয়েন, আমরা ঈদের নামাজ পড়ি হোর বাইর যাইম, তারপরে আনন্দ করিম, তারপরে কক্সবাজার সমুদ্র সাইকতে যাইম মেয়া নামাজ পড়াই দেন। ও তোমরা আমার মুসল্লি নামাজ পড়তে আইস? কাজী ও একটা মাস রোজা ছিলা দে। আমি কাঁদতেছি কেন? এই খোদার ঈদের দিন, খুশির দিন, এক মাস রোজা ছিলাম যে রোজাগুলা কবুল হয়েছে কিনা আমি মেসেজ দিতেছি, এখনো রব থেকে কোনো মেসেজ পাই নাই। নামাজ পড়লাম, তরাবিগুলা পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, এগুলা কবুল হয়েছে কিনা মেসেজ দিতেছি, রিপ্লাই করি, আল্লাহর দরবারে রিপ্লাই পাচ্ছি না। তারপরে ইতিকাফ করছি, কোরআন তেলাওয়াত করছি, তওবা করছি, দান সাদাকা করছি, এগুলা কবুল হয়েছে কিনা কোনো মেসেজ পাই নাই। এই জন্য আমি কাঁদতেছি। তোমরা মনে রোজা কবুল হওয়ার মেসেজ পাইছ, এ আল্লাহ খুশিতে নামাজ পড়তে আইছো, আনন্দ করো। কনা হুজুর আমরা তো সে খবর পাই নাই। তাহলে তোমরা কেমনে আনন্দ করো? এই লেকচারে তার মুসল্লিরা গড়ায় গড়ায় কান্দে। ঈদের দিন কানবেন, আব্বা আম্মার কবর জিয়ারত করে কানবেন, বিশ্ব মুসলমানের লাই কানবেন, অমুসলিমদের হেদায়েতের কথা চিন্তা করে করে কানবেন। এই কান্নার রিহার্সাল আল্লাহ আমাদেরকে ঈদের জমাতে দিয়েছে, কথা ঠিক কিনা? তো সেই ঈদ এখন আর ঈদ নেই, এক গ্রামে 8-10টা ঈদগাহ। আল্লাহর রসুল ঈদটা রাখছে খোলা মাঠে, মহিলাগরও কইছে তোমরা আসবা। কহুজুর আমরা অনেকে তো হায়েজ নেফাস আছে, কয়েডি বাধ্য আইও, তোমরা বরকত গ্রহণ করো, দোয়া কবুল হবে, রহমত নাও আল্লাহ। ঈদগাহ হুজুর পুরুষ মহিলা একসাথে করে দিছে। আমরা যদি ঈদগাহে একটু তারপরে পর্দার সহিত, যাতে আম্মাজিদের পর্দা যাতে লঙ্ঘন না হয়, তারা ঈদের জামাতে যাতে আসে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা শুনলে তো আবার লাগবে তবু আমার কোবা কবি দেখ সত্যি আফসারি কইছি না, হাতে ওই হে হাটি কাবা শরীফ ঈদের জামাত সারা ওয়ার্ল্ডে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড একটা বৌদ্ধ রাষ্ট্র, সেখানে মসজিদ দেখলাম 3 তালা, সেখানেও মা বোনেরা একসাথে, পুরুষেরা একদিকে, মা বোনেরা একদিকে নামাজ পড়ে। তারপরে সৌদি আরব, দুবাই, প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা তরাবির নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়ে, তারপরে জুমার নামাজগুলা পড়ে। আঙ্গ বাংলাদেশে বোধ হাদিস আরেক রকম কেন, এই যে আম্মাজিরা জমাতগুলা থেকে মাহরুম, যেখানে সম্ভব 100% যাতে তাদের ফর্দা যাতে কোনো অবস্থা ফেতনা যাতে না হয়। আর ঈদের জামাতে একটু তাদের জন্য ফর্দা করে দিলে আম্মাজিরা অন্য পথে চলে যাব, তারা বয়ানটা শুনলো, বরকতটা নিল। মসজিদে আমরা যে 52 সপ্তাহ 52টা তাফসির মাহফিল করি প্রত্যেকটা এই মসজিদে, আম্মাজিরা ওয়াজগুলো তো শুনতেছে না, শেষ, মুসলিম মিল্লা শেষ, সিলেবাস ক্লাস আল্লাহ যেভাবে দিছে সেভাবে নাই। রমজান তো আইয়ের না, ঈদ তো আইয়ের না, এক গ্রামে খালি কোবা কবি বাগাবাগি, কথা ঠিক কিনা? ওই শেখাপতি আর কেশমিয়া রইবাল্লাই শেষ ইসলাম, ঠিক নিও? তাইলে পুরা এলাকার 5-6 গ্রাম মিলিয়ে একটা ঈদগাহ করেন, মিলন মেলা রাখেন, সৌন্দর্য হোক। আম্মাজিদের জন্য আলাদা ঈদগাহ, আলাদা ময়দানের অর্ধেক রাখেন। কালকে কাজী ইব্রাহিম সাহেবের ঈদগাহের কাছে মাহফিল করছি, 5 তালা সিস্টেম করে তারা 1 তালা কমপ্লিট করছে, হাজার হাজার লোকের মিলন মেলা। সেখানে কাজী ইব্রাহিম সাহেব এই ইমামতি করতেন। সেই ঈদগাতে আম্মাজিরা কয়েক হাজার আসে। আমি সাক্ষাৎকার নিয়েছি, এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছেনি, না, আম্মাজিরা আসে, ওনারা ওনাদের মতো আমরা পর্দা করে দিছি, ওনারা চলে যায়। মহিলারা হুরা রমজান মার্কেট করে দে, হুজুরেরা এটার বিরুদ্ধে কোনো ফতুয়া দেয় না। জনে ঈদের গণমা এ দেখ সত্যি কইছি না আফসারি হে পার্টি হাতে নষ্ট হয়ে গেছে। এই হইল আঙ্গদেশের হাদিস, এই হইল আঙ্গদেশের ইসলাম, কথা কয় না? ইসলাম যেভাবে আপনি বিল্ডিং করার সময় লে আউট দিব ইঞ্জিনিয়ারেরা, কলাম ইজ্ঞা যদি বেশ কম হয়, তারপরে আপনার যেটা বোরিং করবেন, যেটা কি কয় দে সয়েল টেস্টে করি, কি কয় না ফাউন্ডেশন লেব দে, নিচে দিয়ে কিতাব ফাইলিং করবে দে,
ফাইলিংয়ের রডের মাথা ভাঙি এটা তো কলাম উঠাইব আর ফাইলিংয়ের মাথার 16 গা রডের মাথা ইয়েন দি আনে কলাম দিছে নহি ইয়েন দি বিল্ডিং টিকবো নি টিকবো নি রে। তো আল্লাহর রসুল হাদিস কইছে কেন ঈদের জামাত রাখছে কেন তুই এটা ফাইলিং দিছি ইয়া ন তুই এ কলাম দিছিস তার 2 ফুট হরাই অসুবিধা কি কিতাবের নাম সুবিধা কি হুজুরি কোন নির্যাতন ঠিক ঠিক ন দেখবি না বাজারে গেলে আর হাদিস উল্টে যাইবে গই আঙ্গ গ্রামের নাড়ারা সাগুয়া দোয়ানো বইবে কইব হারা জিন্দিগি আমরা 1500 বছর ঈদের নামাজ হচ্ছে একরকম হ্যাঁ বড়ার ওস্তাদক ওই গেছে একরকম অন আফসারি হুজুর দেখছো নি অন আঙ্গ বগুন চাইবাল্লাই হে মিয়া তারপরে আঙ্গরে কিতা কই ঈদের নোয়াজ আনতো ইডি বুঝি কথা গ্রামের বাচ্চু নাড়া হেদ্দানাডা সিগারেট টানে স্ট্যান্ড উঠাই আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি কিতাবের নাম তুই সালাতুল ঈদাইন সুন্দর করে তুই গুগলে হাদিসটা সার্চ দে আই যাবো আল্লাহ রসুল কেমনে নামাজটা পড়াইছেন কিভাবে হুজুর ঈদের জামাতটা করছেন কোথায় কোথায় করছেন জীবনে সাহাবীরা কেমনে করছে আর আয় তো তোরে 12টা রাষ্ট্রের দলিলে দিলাম তুই অনলাইনে চাচ্ছা কেমনে হেরা নামাজটা পড়ে আর ককাল নজ্জামি করবি এরে নজ্জা নাড়া আর ককাল গেরাম নাড়া করবি নাড়া মিটা করবি অন্তত ইসলামের মোতাবেক চলসা পড়ি আমরা আমিন। তো এবারে রোজাটা হোক সুন্দর নিজেকে চেঞ্জ করার রোজা আল্লাহ বাঁচাইলেন আর একটা বার রোজা থাকিম আল্লাহ তুমি আমাকে কবুল করো আমাকে মোত্তাকির সার্টিফিকেট দাও আর রমজান উপলক্ষে তোরা এই তরাবির চাঁদাটা ঠিকঠাকভাবে দিস 7-8 লাখ টাকা একজন ইমামের সম্মানী তোরা দিদিস পুরা বছরও তো এমনি এমনি আসিল মাগনা যাতে একখান গড় করতে পারে তুই 12-13 লাখ টাকা সাইরে মই জাকাত দেস মানুষের গড় করি দেস তোর ইমামের ঘর আসেনি কবল লই সত্যি আহা হুজুরেরও হত্তি বেলা গরুর গোস্ত দি মারে তো হুজুরেও এত গরুর গোস্ত আয় তো কত মাস হয় যে ডরও গরুর গোস্ত খাই না আজকে আর দলত তো 2 পিস দিছে গরুর গোস্ত আয় গরুর গোস্ত 2 পিসও খাই না গরুর গোস্ত খেলে শরীর বজসা কেরকম হয়ে যাবে গই তো আড়া তো হাত রাত্র ওয়াজ করি তুই যে হতে দিন গরুর গোস্ত খাবাস হুজুরের ছুটি দিচ্ছে 1 মাসে একবার তো হুজুর তো অ্যাক্সিডেন্ট করিয়ে লাগব ওর কথা কয় না গরুর গোস্ত যাতে হুজুর বাদ বললে কিন্তু আরে ছেলে মেয়ে কিন্তু আরে হিডার দরকার ঠিক আছে নি তাইলে তরাবির চাঁদা কত 5,000 আর তোর বিবেকে আল্লাহ তোর বিবেকের টাইলস দিয়ে ডাকনা দেখ তুই 80,000 টাকা তরাবির চাঁদা উড়াই হুজুরের টাকা 20,000 দিয়ে আর 60,000 টাকা দিয়ে মসজিদের টাইলস করস কি জবাব রবেরই দিবি টিয়াটা উঠেছ কিতা কই কি চাঁদা তো এই টিয়াটা দিয়ে তুই টাইলস করলি ঘটনাটা কিতা তোরা আল্লাহ কইছিনি তোরা আল্লাহ তো এই কথা কয় না আয় কোনো আনো মসজিদে মাদ্রাসালে জানে ওয়াজাল্লা কালেকশন করে না রোডে আমি 50 টাকা 100 টাকা দিই ওলানের 99 টাকা তোরা খাইবি আর 1 টাকা মাহফিলও দিস কয়টা কন হুজুর আমি কই হ্যাঁ তুই 99 টাকা তোরা খাইলেস টেয়া কনমই যাই আয় জানি তোকে টেয়া দিয়ে দেখবি আফসারি শখ করবো দরকার না তোরা বহুত কষ্ট করছ তোরা 99 টাকা খাইবি পশ্চিম দিঘির কহিচ্ছি কিরিগাগাড় কাটছি এটি হুজুরের শুনেছে এটা খাইবি আয় দিছি তো আর 1 টাকা সোয়া বলে সারে আর মসজিদের লাই বেশি দিন না এই আবজের 1 পা সিমেন্ট এই 2-4 টাকা দিই বেশি দিন না যারা কালেকশন করে এর করে দিদি কিনলে দিই না এটা শুনবি নি যে এত মসজিদ ফজর নামাজে যে কয়েকজন মুসল্লি এটা অনুসারে আগে মসজিদ থাকবে এরকম হইলে তো হুরা থানাতে মসজিদ অন্তত 500 মসজিদ আঙ্গ ভাঙ্গা যাইব কেন এটা কিনলে করতে কইছে কি তোরে মসজিদের 3 জন আর মসজিদ করে রেখেছে 3 তালা ও মামা জুমান নামাজ বেগুন তাল বানিয়ে চলিয়ে গিয়ে এই হাইজলামি তোরে শিখেছে কে ফজর নামাজের একরেটে মুসল্লির হিসাব কারণ মুনাফেক আর মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে ফজরের নামাজ কথা কয় না আর আরেকটা জিনিস মসজিদের তরাবিতে ল্যাংডা হোলাম যা আছে এটা লই যাবি খবরদার সারা ওয়ার্ল্ডে মুসল্লি ছোট ছোট সোনামণিদেরকে কাবা শরীফ নেয় চিৎকার দেয় দৌড় দেয় মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে খেলনা আছে বিশ্বাস কর যদি চাই এই পৃথিবীর জান্নাতের মতো দেশ মালয়েশিয়া এমন সুন্দর হাতের দেশ এটা সাজাইছে মাহাতির মোহাম্মদ কোন মা এ হোলা জন্ম দিছি রে কেয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া খালি হোলা নয় রাস্তার চিন্তা আর করা লাগবে না এত সুন্দর দেশ পৃথিবীর যত দেশ ঘুরলাম এত সুন্দর দেশ আমি আর দেখি নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওরে কথা ক তইলে মসজিদে অনেক বুড়িগারা হোলানগুন দেখলে হাতে কাবজাব শুরু করে দে কারওয়ান বেয়াদব দৌড়তে শতান মসজিদ কি তোর আব্বান নেই আড়া মসজিদে যাইতাম যে বাদ মাসে আয়ের চৈত মাসে বৈশাখ মাসে আয়ের রোজা হাসি তার মনে আছে আড়া বড় আটকা মেঘলে বাড়ুগা ব্যাং হইতো এটি দড়ি
এরা এনে রাখতাম বুড়িগারে নিয়ত ব্যাংক তো তরাবির আল্লাহু আকবার এ তাগো ফকটো মারে দিতাম মাগো ফকটো হাতায় ব্যাংকে যাও না আরোগ্যের লোকে বাড়ি দৌড়ো বুড়িগার নিয়ত চাই দিই আড়া হুড়া আমদুয়ার তুই সাবরের দিকে দৌড় দিতাম কে হলে কার নোয়াজ এই শতানি সিটারি করি আইজ আমরা আলেম কথা ঠিক কিনা তাইলে ছোট সোনামণি করে তো তোরাতে মসজিদ তো দম কাহাস ঘটনাটা কি তোর এটা কইছে কি নবীজি বাচ্চার ঘরে কান্দলই নামাজ হচ্ছে কোললই নামাজ হচ্ছে ওয়াইজা রাকাড়া ওয়াদাড়া ওয়াইজা কামা রাফা আল্লাহ রসুল যখন রুকু করতে তারা গেঁড়িত না মা লাইতো আবার যখন সেজদা দিয়ে উঠতো তারা আবার কান্দ লইয়া লিত হাসান হোসাইনেরে আহলে বায়াতার আরো অন্যান্য ছোট্ট সোনামণিদেরকে আর বিশ্বনবী হোলানেরে কান্দলে নামাজ হচ্ছে আর তুই হোলানেরে দিয়ে কার হোলান বেদব কোন এত এন্ন ডিগ্রি দিকে আড়াই জায়গা বুড়িয়া হাতের বিবেক কুত্তা মুচ্ছে রো ঘটনাটা কি তুই তো মসজিদের লেখা 7 বছরের নিচে কোনো বাচ্চা এই মসজিদে আনা নিষেধ মসজিদ কি তোর নি বেটা এইটা 200 কোটি মানুষের মুসলমানের সম্পদ কথা কয় না এটা সডিয়ার মসজিদ তুই কল্পনা করিচ্ছা সমগ্র জগতের সকল মানুষের জন্য অফেন এটা এটা একটা ফাড়ি থানা থানাতে যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে আশ্রয় নিতে পারে এটা একটা পাড়ি থানা মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর ঘর লিল্লাহে তাকবীর তাতুড়া ইনশাআল্লাহ প্রত্যেকে মসজিদে যাইবার সময় হলো আনেরে নিয়ম আমিন আর যে মসজিদে ফর্দার 100% সুযোগ আছে বাইরের লগের মসজিদ মাসাসিরা যদি আইতো চায় ওয়ান টাইম তেরফাল দি তাগরে তরাবির নামাজটা কদুর হড়া তারাও তো কোরআনটা পড়তে চায় শুনতে চায় খতম তরাবি হইলে আম্মাজিরা তো শুনলো তারা তো মাসলা মাসাইলগুলো ইমামে বললে কটে আর সাউন্ড বক্স একটা মহিলার ইয়ানে দি দিলে তারা এবাদতটা করতে ফেললো একসময় বুঝবি তোরা আর কথা কবি এতে ফেত্তা করতেও এগারামটা তা আছে নাসিরের কোভাও কিনলে হুজুর আনছে বহির বিশ্ব যারা আপনারা গুচ্ছেন আপনারা কন কথাটা বহির বিশ্বের লোক আমার মেলেনি তো তাহলে ইসলাম কি হেতারা হারে না আড়া বেশি হারি সরিয়া বাজারের কারণ নষ্ট হইলে কি সরিয়ার মানুষ কাপ্তাই যাইব না কাপ্তাইর মানুষ সরিয়ায় কারণ ঠিক করব কোনটা হ্যাঁ কাপ্তাইর মানুষের ঠিয়া তো হেতারা ইয়ে ঠিক করব সরিয়ার মানুষ কাপ্তাই যাইতে হইব ইও আঙ্গ বাতিটা জ্বলে না খাও মামু কাবা শরীফে যেভাবে নামাজ হয় মদিনা শরীফে আল্লাহ রসুলের জায়গাতে যেভাবে নামাজ হয় সেভাবে নামাজ হইতে হইব আর সরিয়াতে সরিয়ার ইমাম সাহেব হিয়ান তো শিখতে হইব সুদেশি সাহেব হিয়ান ওয়াই শিখতো না ওর কথা কয় না আপনারা ওইভাবে আমলগুলা মিলান দেখবেন যে একতলাপ থাকবে না আস্তে আস্তে মিলান ফেতনা করিয়েন না মা গো রোজা তো আইয়েন না ভাই সব একটা কোবাকুবি না আইয়েন কথা ঠিক কিনা এ তরাবি 8 টাকাতলে লাগি যাইব 20 টাকাতলে লাগি যাইব গো আবার হাজিগঞ্জে এক ফাটি আছে একদিন আগে রোজা তো আইয়া লাগবে কথা ঠিক কিনা কি কয় আল্লাহ তো করে হন মিলেমিশে চল যারা 8 টাকাত পড়ে আমার বাইরে ঠিক আছে পড়ুক আমরা 20 টাকাত পড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেমে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি কায়েম করে গেছে খানায় কাবাতে 20 টাকাত পড়ে মদিনা মুনাওয়ারা 20 টাকাত পড়ে আমরা 20 টাকাত পড়ি আমার ভাইরা যারা 8 টাকাত পড়ে পড়ুক উনি দেখা যায় উনি 8 টাকাত পড়তেছে আমার 20 টাকাতে কোনো সময় বেশি নেই তাইলে পার্সেন্টেজে সওয়াব উনি বেশি পাবে একতলাপ করা যাবে না আর তরাবি না পড়লেও রোজার কোনো অসুবিধা নাই এনে কোনো অসুবিধা নেই খামোখা কোবাকুবি করি আমরা ঠিক কিনা টুবি কেউ কল্লি দে না এনে দে হেনে দে মোড়ে যাতে টুবি দে না হেতরে কিতা করি আই এতগো ডরে দেখ আরে মাথার রুমালান মক্কা শরীফ তুলছি টুবি গা তাও সুদেশি সাহেবের সিস্টেম টুবি আই তোগো দেশের টুবিও পড়ি না কোত্তা হে দেশের হাই জামাও হে সিস্টেম করি আই ডরে বাংলাদেশি গাত দিটা মা গো বাংলাদেশি একটু টুবি হান্নে মাত দিলে কই গাঙ্গ দলের এ 20 বছর 30 বছর আর গেছে টুবি হরা দিতে দিতে আবার আরেক ফির সাহেবের কাছে গেলে কই জ্ঞান রে বালা লাগে ইজ্ঞা দেয় একবারে গুতে টুবি সব বাদ দিছি আই হল প্রতিবার ওমরাতে চাইলে হজে গেলে আই টুবিটা আমার যা আছে আফসারি এডি ফর এডি রসুলের দেশের হল আমাইয়ারা জিডি ফর ইডি ফর আর ওয়াইফেরও সৌদি আরবের এ বোরকা কাট দেয় আই খবরদার ইডি কাট দিও না বাংলাদেশি কাট দিও না এগুলো মাছ খায় কবি করবো দরকার নাই আর হল আমাইয়ার আব্বারে সৌদি আরবের কোত্তা কাট দেয় সৌদি আরবের কোত্তা কাট দেয় ওমা কি থেকে শুরু হয়েছে কোত্তা ইয়ান দিয়ে কাটা হিয়ান দিয়া টুবি এনে কাটা হেনে কাটা ওমা এটা কিতা এক স্কুলের এক এক রকম ড্রেস ন এক হুজুরেরা তার মুরিদ সিনবেল্লাই আঙ্গু ভিতরে কোবাকুবিটা লাগা দিছে কথা ঠিক কিনা মাসলা হইলো টুবি ভরবেন মাথাত লাগি থাকবে শূন্যতা দিয়ে গেছে শেষ এবার হাতে মোজ দেখ 3 মালা দেখ 4 মালা দেখ হাঁসকল্লি দেখ জাল টুবি দেখ কাপড়ের দেখ যা দেখ তোরে কে কইছে আই রসুলের স্বপ্ন দেখছি আর হুজুরে ফিসা হুজুরে এই টুবি তাই বেটা বাড়ি মতো করি কো তাই বেটা
তুই কেন বেড়া ইসলামের ভিত্তিতে তুই এই পার্টিসিপেট তৈরি করলি? আল্লাহ রসুলের তুই মুখ দেখাইতে পারতি না। এই জামানাতে শ্রেষ্ঠ আমল হচ্ছে মিলেমিশে থাকা, ঠিক কিনা? একতলাপ করলে আল্লাহ রসুল তোরে দৌড়াইব। সোহকান লিমান গাইয়েরা দিইনি, তুই আজকে তুই আমার হাউজে কাউসার খাইতে আইস, এবার তারা ফেট তারে তুই আমার মুসলমানের ভাগ্য রিয়ে লেছি। আমরা এক, কি দলাদলি, আমরা সব মুসলমান এক, পড়ি আমরা আমিন। রমজান হোক আমাদের এক, আমাদের ঈদ আমরা একসাথে মিলেমিশে করব। 5-6টা গ্রাম মিলে একসাথে করেন, ইমাম সাহেবেরা ব্যাকে মিলে পয়সা সম্মান এটা ভাগ করে নিয়েন, তাহলে ব্যাকে মিলে একটা মিলন মেলা সম্ভব হইলে আম্মাজিদের জন্য ঈদের জমাতে আপনারা কোথাও জায়গা রাখিয়েন। বাড়িতে আগে মাসলাটা চাইয়েন, হাদিসটা আগে ডাউনলোড দিয়ে চাইয়েন, মেলেনি। যদি মনে করেন যে মেলে আমরা আমল করিয়েন, না মিললে দরকার নাই, কইন দেব না আফসার হিসাব ভুল কইছে, আমি মানে নিব। আর যদি বলেন যে না আফসার হিসাব যে কথাটা বলছে অ্যাকোরেট ইসলামের কথাটাই বলছে। আম্মা যে আয়সা সিদ্দিকা হুজুরের বলছে, হুজুর আমরা যখন মসজিদে নামাজ আই বাল্লাই এরা যে ফেতনাটা শেষে করব। আম্মাজি এই কথাটা ব্যারিকেড দিছে। উনি তো মহিলা সেক্টরের কথা বেশি বোঝে, কিন্তু আল্লাহ রসুল তো আইনটা রহিত করে নাই। যেখানে সুযোগ আছে আবার দেয়া যায় হাতের মধ্যে মসজিদ, হিয়ানো মা বোন বেগ গুণের তুই হাতের মধ্যে নিলে আয়তের রাখছে, দর্শনের শিকার হবে, খবরদার, তখন এটা রহিত। আম্মাজিরা ঘরে নামাজ পড়বে যদি তাদের মান ইজ্জত ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, দরকার নেই। আর যদি বাড়ির লোকে মসজিদটা থাকে 5-6 জন, তারা জালেরা মেয়েরা যেগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা 8-10 মিলি দলবান্ধি তারা মসজিদে নামাজটা হটতে হইব। তাকে অজুর ব্যবস্থা সুন্দর আছে, তাকে ওকে সাউন্ড বক্স দিই ইয়েনো তারা নামাজটা হড়ক, তাহলে দেখবেন যে আগে 10 জনে ইসলামটা আরো 20 জনের কাছে পৌঁছাইব, ঠিক কিনা? তোরে আয় গোসি মারা শিখে দিছি, কাঁডলে গোসি মারিস, তোর মজে গোসি মারি আরে বেজিতি করিস, ঠিক কিনা? গোসি কনে মারবা ঝাড়া কাঁডলে চাইও, আবার তুমি গোসিটা তোর মজে মারি দিও না। আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে তুমি কবুল করো। আমারে পাওয়ার সহজ বুদ্ধি, দিনে বানে বাদে মাগরিব আসরের পর হাইবি, রাত 9টাতে আর জীবনে ফাইতিনো, আইও শেষ, হয়াত শেষ, হায়াত আর বেশি নাই। এইভাবে নাসেরে যেভাবে আনছে 1 মিনিট আয় তো করে হাত জোর করি বলি, একটা লোক যদি ওডস